কোন চাই আগে আওলাদ জমিনের মধ্যে আইন না আগে মা এবং বাবা জমিনের মধ্যে আইন? আগে খে মা এবং বাবা। এখন আমি আগে আইছি, আমার দায়িত্ব আগে পালন করা লাগবো। হ্যাঁ, ইহা তককে আপনি শুধুমাত্র আওলাদর কয়েকদিন দায়িত্ব পালন করবা। যদি কয়েকদিন আপনি আওলাদর দায়িত্ব পুরাপুরিভাবে পালন করিলেন, তাহলে এই আওলাদে আপনার জীবদ্দশায় আপনি যতদিন জীবিত থাকবা ততদিন পর্যন্ত আপনার সমস্ত দায়িত্ব পালন করব, এবং আপনি মারা যাওয়ার পরেও আপনার লাগিয়া হে দোয়া করব, আপনার লাগিয়া কোরআনে কারীম তিলাওয়াত করাইয়া দোয়া করব, আপনার কবরের দ্বারা গিয়া কোরআনে কারীম তিলাওয়াত করব, আপনার লাগি মাগফিরাতের দোয়া করব, ইসালে সব আপনার কবরের মধ্যে পৌঁছাইব, ভালো ভালো নেক আমল করব, আপনি কবরের মধ্যে হত অবস্থায় আপনি সবর মুস্তাহিক বনবা। আর যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে কয়েকদিন আপনার বাচ্চার যদি হক আদায় করেন না, তে এই বাচ্চায় জমিনও আপনি থাকতেও আপনারে কষ্ট দিব, আপনারে সেতাইব, আপনারে উপরে জুলুম করব, আপনারে খানি দিত নাই, আপনারে জায়গা দিত নাই, আপনার বরণ পোষণ করতো নাই। ইহা তককে আপনি মারা যাওয়ার পরেও আপনার কোনো হক হে আদায় করতো নাই। যদি আপনার কোনো ঋণ তাকিয়ে থাকে, এই ঋণ এই বাচ্চায় জমিনও আদায় করতো নাই। যদি আপনার কোনো ওয়াদাকৃত টাকা মান্যত করা থাকে, এই মান্যত পুরা করতো নাই। আপনার লাগিয়ে একদিন মাগফিরাতর দোয়াও হে নিজে করতো নাই, খেয়র দিয়া করাইতো নাই, কবর জিয়ারতও একদিন করতো নাই। এই রকম অবস্থা হইব। ওতার লাগিয়া প্রথমে আমি আমার যে দায়িত্ব, আমার যে অধিকার ইসলামে দিছে, এই অধিকার আমি পয়লা পালন করি, এরপরে অন্যর কাছে আমি হক পাওয়ার আশা করি। ইসলামে মা এবং বাবার উপরে কোরআনে কারীম এবং আহাদিস দ্বারা বোঝা যায় বহুত অধিকার হল ইসলামে দিয়া দিছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা দুস্তগলার বুজুর্গ হল। যদি আমরা ইতিহাস চাইতে দেখতে পাইমু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন বৃদ্ধ বাবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে অভিযোগ করলা, কইলা ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার ছেলে আমারে খানি দেয় না, আমার ছেলে আমার বরণ পোষণ করে না, আমার ছেলে আমারে তাহার জায়গা দেয় না। ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার দরবারও আমি বিচার দিলাম, মামলা দিলাম, আপনি এই আমার বাচ্চার বিচারটা করিয়া দেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, যাও তুমি আগামী খাইল তোমার ছেলের লইয়া আমার দরবারের মধ্যে হাজির হইও, আমি তদন্ত করিয়া দেখমু চাই তোমার ছেলে খেনে তোমার অধিকার আদায় করে না, তোমার ছেলে তোমার এখানে খানি দেয় না, তোমার ছেলে খেনে তোমার তাহার জায়গা দেয় না। তখন পরের দিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার এই বৃদ্ধ বাবায় তান ছেলের লইয়া গিয়া উপস্থিত হইলা, আর গিয়া কইলা আমি আমার ছেলের লইয়া আইছি। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে এই বৃদ্ধ বাবার ছেলের জিগাইলা, হে ছেলে তুমি কওসাই তুমি খেনে তোমার বাবারে তুমি আদর যত্ন করো না, তুমি খেনে তোমার মা বাবারে তুমি খানি দেও না, তুমি খেনে তোমার মা বাবারে তুমি তাহার জায়গা দেও না, তুমি খেনে তোমার মা বাবারে তুমি তান যতটুকু প্রাপ্য আছে তোমার উপরে তুমি অতটুকু আদায় করো না। তখন এই ছেলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কইল, ইয়া খলিফাতুল মুসলিমিন, শুধু আমার উপরে কি আমার মা বাবার হক আছে? শুধু আমার উপরে কি আমার মা বাবার দায়িত্ব আছে? আমি শুধু তান দায়িত্ব পালন করতাম, আর তান কোনো দায়িত্ব নাইনি আমার উপরে তান কোনো দায়িত্ব নাইনি ইয়া খলিফাতুল মুসলিমিন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, হা আওলাদের উপরে মা বাবার দায়িত্ব এবং কর্তব্য আছে। তখন এই জায়গাত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনটা দায়িত্বর কথা কইছেন। এক নম্বরে কইছেন ছেলে এবং মেয়ে, কথা মনোযোগ দিয়ে শুনবা, আমার আওলাদকলর অধিকার, আওলাদকলর দায়িত্ব মা এবং বাবার উপরে এক নম্বর দায়িত্ব হইল আমার আওলাদরে
একজন ভালো মা আমি বাবায় উপহার দেওয়া। আওলাদর মা এবং বাবার উপরে 1 নম্বর দায়িত্ব হইল আওলাদের একজন ভালো মা উপহার দেওয়া। এখন ভালো মা উপহার আমরা কোন সময় দিতাম? কইছে এই দায়িত্বটা আওলাদ জমিনের মধ্যে আওয়ার ফরেনি, এই দায়িত্বটা আওলাদ মার গর্ভের মধ্যে আওয়ার ফরেনি। বলে না, আওলাদ জমিনের মধ্যে আওয়ার ফরেও নাই, আওলাদ মার গর্ভের মধ্যে আওয়ার ফরেও নাই। এই দায়িত্বটা বাবার উপরে হইল ওই সময় যখন বাবায় একজন মেয়েরে শাদী করবায়। এই শাদীর সময় তুমি ওলা একজন মেয়েরে শাদী করো যেই মেয়ে তুমি তোমার বাচ্চারে উপহার দিতে পারো। অর্থাৎ তুমি ওলা একজন মেয়ে শাদী করো, ওলা দিনদার একজন মেয়েরে তুমি শাদী করো, ওলা ধার্মিক একজন মেয়েরে তুমি শাদী করো, ওলা দার্শনিক একজন মেয়েরে তুমি শাদী করো, যেই মেয়ের কারণে তোমার নসলের মধ্যে যে আওলাদগুলা আইবা এই আওলাদগুলা দিনদার বনবা। ইকান আমরা জানি যদি আমি ভালো একজন মেয়ে শাদী করতাম পারি, আমার স্ত্রী যদি দিনদার হইন, আমার স্ত্রী যদি আল্লাহ ওয়ালা হইন, আমার স্ত্রী যদি নমাজ পড়নেওয়ালা হইন, আমার স্ত্রী যদি কোরআন তিলাওয়াত করনেওয়ালা হইন, আমার স্ত্রী যদি পর্দাশীল হইন, পর্দা করনেওয়ালা হইন, তে অবশ্যই অবশ্যই আমি এই স্ত্রীর গর্ভ তাকিয়া যেই আওলাদ ফাইমু এই আওলাদটা নেককার ফাইমু, এই আওলাদটা ভালো ফাইমু, এই আওলাদ কোরআনে করিম পড়নেওয়ালা ফাইমু, এই আওলাদে জমিনের মধ্যে কোরআনে করিম পড়তে পারবো, দ্বীনের উপরে সাবিত কদম থাকতে পারবো, দ্বীনের উপরে চলতে পারবো। আর এই মেয়ের কারণে আমার পরিবারও শান্তি হইব, আমার জীবনটাও শান্তিতে যাইব, আমার মা এবং বাবার জীবনটাও শান্তিতে যাইব, আমার ভাই বিরাট আত্মীয় স্বজন যা আছেন প্রত্যেকজন মানুষ আমি আমার ভালো স্ত্রীর কারণে প্রত্যেকজন মানুষের কাছে আমিও শান্তি পাইমু, প্রত্যেকজন মানুষে আমার স্ত্রীর কাছে শান্তি পাইবা। কোন সময়? যখন আমি ভালো একজন মেয়ে শাদী কর্মশাদীর সময়। অর্থাৎ আমি যখন আমার ছেলের শাদী করাইমু তখন শাদী করাইতে সময় আমার ছেলের লাগিয়া ওরা একজন ভালো মেয়ে উপহার দেওয়া লাগবো আমার ছেলেরে, যেই মেয়ের মাধ্যমে আমার নসল যারা আমার নাতিনসা যারা তারা একজন ভালো মা তারার কাছে উপহার দিতে পারতাম। হাদিস শরীফের মধ্যে আইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন শাদীর সময় মানুষে 60টা জিনিস দেখিয়া শাদী করে। নবীজি ফরমাইন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মানুষে শাদী করে 3 বস্তু দেখিয়া বেশিরভাগ। 1 নম্বর লিমালিহা, এই মেয়ের সম্পত্তি কেমন, মেয়ের বাবার সম্পত্তি কেমন, দন কেমন, দৌলত কেমন, গাড়ি কেমন, বাড়ি কেমন, কেমন জেজমাল দিবা, ফুয়ার লগে গাড়ি দিবানি, বাড়ি দিবানি, ফার্নিচার দিবানি, বড় বড় মশা দিবানি, এই সমস্ত জিনিসরে টার্গেট করিয়া মেয়ের মাল চাইয়া মেয়ের বাবার মাল চাইয়া মানুষে শাদী করে। এখন যদি আপনি শুধুমাত্র এক মেয়ের শাদী মাল চাইয়া শাদী করলা, এক মেয়েরে তার মেয়ের বাবার সম্পত্তি চাইয়া আপনি এই মেয়ের শাদী করলা, বা আপনার ছেলের লাগিয়া এই মেয়েটা শাদী করাইয়া দিলা, যেই মেয়ের কিতা আছে, মাল আছে, দৌলত আছে, দন আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, বালাখানা ইত্যাদি সব কিছু আছে, কিন্তু এই মেয়ের মধ্যে দিনদারি নাই, আপনি আপনার ঘর জাহান্নামের গাড়া বানাইছেন। আপনি হয়তো সম্পদ ফাইতে পারেন, দন ফাইতে পারেন, দৌলত ফাইতে পারেন, কিন্তু আপনি দিন ফাইছেন না, আপনি দিন ফাইছেন না, আপনার সমস্ত সম্পদ বৃথা যাইব, সমস্ত সম্পদ বেকার হইব যদি আপনার স্ত্রীর কাছে, আপনার ফুয়ার বউর কাছে যদি দিন থাকে না। আর যদি আপনার স্ত্রীর কাছে, আপনার ফুয়ার বউর কাছে যদি দিন তাকি যায়, তাহলে আপনার কাছে সব কিছু ফাইলেইবা। দিন তাকি গেছে, মাল নাই, সম্পদ নাই, দন নাই, দৌলত নাই, কোনো তার প্রয়োজন নাই, আপনি দিনদার স্ত্রী ফাইলেইছেন, আপনার ঘর
শান্তির জায়গা বনি গেছে, আপনার ঘর জান্নাতের বাগান বনি গেছে গিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতএব আমরা শাদীর সময় চাই কিতা? আমরা শাদীর সময় দিন চাই না, দিনদারি চাই না। মেয়ের দিনদারি আসেনি, এই মেয়ে পর্দাশীল নি, এই সমস্ত বস্তু না চাইয়া আমরা বেশি প্রাধান্য দেই, অগ্রাধিকার দেই মেয়ের পক্ষর সম্পদ কেমন আছে, ধন কেমন আছে, দৌলত কেমন আছে। আমি হয়তো 7 রাজার ধন ফাইলাইতাম পারি, মেয়ের লগে বড় গাড়ি ফাইলাইতাম পারি, সম্পদ ফাইলাইতাম পারি, কিন্তু যদি এই মেয়ের মধ্যে দিন থাকে না, তাহলে আমার নসলও দিনদারি থাকতো নয়, আমার বাচ্চাই ঘুরে তো মালে আইয়া ফড়াইতো নয়, আমার বাচ্চাই ঘুরে তো গাড়ি আইয়া ফড়াইতো নয়, আমার বাচ্চাই ঘুরে তো বিল্ডিং আর বালাখানায় আইয়া ফড়াইতো নয়। ইগুরে তো ফড়াইতে হইলে, তরবিয়ত দিতে হইলে, ইগুরে দিনী মাহলে, ইগুরে দিনী পরিবেশে চালাইয়া গড়াইয়া যদি উঠাইতে হয়, তে একজন ভালো মার প্রয়োজন। ওতার লাগিয়া আমরা শাদীর সময় মাল না দেখিয়া দিন দেখিয়া আমরা শাদী করতাম এবং শাদী করাইতাম। এবং এই সামনে আমার বেশিরভাগ মুরব্বী মানুষ কথায়, আপনারা হয়তো এই আমল নাই আপনার কাছে, কথায় কেউ রাগ করবে না, আমি তো আমভাবে মাতিয়ার বর্তমান ইয়ং জেনারেশনের মধ্যে যারাও শাদীশুদা করে 80% যুবকসকলের মাঝে এই সমস্ত মালর লোভ লালসাটা কম থাকে। এরা হয়তো এই সমস্ত টাকা পয়সা ধন দৌলত এত অগ্রাধিকার দেয় না, কিন্তু বেশিরভাগ আমার মা বোনিন জানতেন তাইতেন কিন্তু এই লোভটা সামালতে পারেন না। আমরা মুরব্বী যারা আছি আমরা কিন্তু এটা আমরা ছাড়িতাম পারি না, ত্যাগ করতাম পারি না। ছেলে হয়তো এক জায়গা দিনদারি দেখিয়া এক মেয়ের তার পছন্দ হয়ে গেছে, কিন্তু আমি মায়ে মানতাম না, এগুল লগে কিচ্ছু সামান আইতো নাই, এগুল লগে কোনো মাল আইতো নাই, দৌলত আইতো নাই, ফার্নিচার আইতো নাই, সময়ে সময়ে বড় বড় মশা আইতো নাই, সুঙ্গার মশা আইতো নাই, ফিটার মশা আইতো নাই, এগুল লগে ইস্তারি আইতো নাই, আশা আইতো নাই, আমার মান সম্মান আমার ইজ্জত সমাজের মধ্যে বহাল থাকতো নাই। এই সমস্ত নক্তাচুনি করিয়া, এই সমস্ত বিষয় থুকাইয়া বাহির করিয়া আমি আমার ছেলেরে দিনদার এক মেয়ে তাকিয়া আমি বঞ্চিত করিয়ার, আমি বাবায় আমার ছেলেরে বঞ্চিত করিয়ার, আমি মায় আমার ছেলেরে বঞ্চিত করিয়ার। যুব সমাজের হয়তো এটার মধ্যে কিছু লোভ লালসা কম, কিন্তু আমরার আবর হইয়া গেছে। সংসার তো আমি করতাম নাই, সংসার তো আমার ছেলে করত, সংসার তো আমার ছেলে করত, হে যে মেয়ে লইয়া আরামে খাইতে পারবো ওটাও তো তার লাগি আমি তার উপহার দেওয়া, তার আতো আমি উপহার তুলিয়ে দেওয়া, সম্পদ তুলিয়ে দেওয়া, মাল দিয়ে আমি কিতা করতাম, দৌলত দিয়ে আমি কিতা করতাম। ও যে এখন মৌসুম চলে, সুঙ্গা দিবার মৌসুম চলে, আমি একজনের অকাত আছে, আমি দিলাই দিয়ার ঠিক আছে, এই দেওয়াইয়া আরেকজন যে আমি চাপর মধ্যে ফেলাইয়ার, এক ঘরের মধ্যে হয়তো 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে বেটিন, একজনের বাবার বাড়ি দন দৌলতালা খুব বড় বড় মশা আইলো, আর আরেক মেয়ে তাইর বাবার বাড়িত ই পরিমাণ দিবার মতো তৌফিক নাই, অকাত নাই। এখন এই মেয়ে আলাদা আলাদা ভাবে গিয়া গোপনে গোপনে গিয়া বাপর গেছে তাই দাবি করব, মার গেছে দাবি করব, বলে আমার জালর গেছ থাকিয়া জালর বাড়িতে কিয়া ওরকম মশা আইছে, তুমি তাই আমারে এচ্ছে বড় মশা দেও, আর নাই আমার মুখ রইতো নাই, আমি গাইল শুনমু, আমি বখা শুনমু, আমি মাত শুনমু। এইরকম প্রথা আমরা সমাজে চলের কি না কোন চাই? এটা বাস্তবে গটের কি না? বাস্তবে গটের। এখন আমরা ইসলামে ও জিনিসও তা চাইনি, আমরা ইসলাম ধর্ম অবলম্বন করিয়ার ইসলামের উপরে চলতাম, আমরা ইসলামে আমরা কি অধিকার দিছে সেই অধিকার দেখি আমরা। মশালিমের পক্ষ তাকিয়ে তো যদি ফুয়ার বউর বাড়িতে কিয়া যদি মশা খাইতাম চাই দাবি করিও আর আনা দাবি করিও, কেউ মুখ দি কই দিল দি কই না, মুখ দি কই আমার লাগতো নাই, না আইলে আবার কুচাকুচি মাতিও, এটা তো এখন মুনাফিকি আলামত।
মুক্তি হইলাম আমার লাগে না, না আইলে বেটির উপরে আবার জুলুম করিয়ার, অত্যাচার করিয়ার, মাথর দ্বারা বুঝাইয়া দিয়ার, বলে তোর বাড়িতে কি মশা আয় না খেনে আবো, এইরকম আমরা করিয়ার। মশা যদি হিনতাকি খাইতাম চাই তে আমিও তোলা আমার ছেলেরে কই না, ওবা তোমারও মা, তোমার হৌর আসইন, তোমার হলি আসইন, তোমার হৌর হলিয়ে আমরা রে মশা খাওয়াইতরা, তুমি এক কাম করো, চুঙ্গা 100 ভাব লইয়া বাজার থাকি আনিয়া বড় গরু এগু মাংস আনিয়া বড় মশা এখন লইয়া তোমার হৌর হলির লাগি লইয়া যাও, এরাও খাইতা। তো অগু করতাম, তো বুঝা গেল উনি বলে না আমিও খাই আর আরেকজন দে খাবাই আরো, আমি আলি একতরফা খাইতাম। এক বেটায় তার মেয়েরে ফালিল, 18-20 বছর ফালিল, এর বাদে কষ্ট করিয়া শাদি দিল, এরপরে সময়ে সময়ে খালি আমার বাড়িতে বড় বড় মশা পাঠাইয়া দিত, আর আমি ফাউরিয়েও একবার মশা পাঠাইয়া দিতাম না। এটা কোন ধরনের ইনসাফ হইতে পারে? ওটার লাগিয়া আমরা এই সমস্ত প্রথা ওটারে বন্ধ করতাম, এই প্রথাগুলা আমরা বন্ধ করতাম। আমি যদি কড়াভাবে নিষেধ দিলাই বলে আমার ফুয়ার হোর বাড়িতে কি আর কোনো মশা আমার বাড়িতে আয় না জানি, ওলা আমি একজনে খইয়া দেখি, আমার দেখা দেখি আমার গ্রামের আরেকজনে কইব, আমি দেখা দেখি আমার গ্রামের আরেকজনে কইব, ওটা করি করি আমার এক গ্রাম, এই গ্রামের মধ্যে এই মেসেজ গিয়া পৌঁছে যাইব, আমার গ্রাম যখন ওই যাইব পার্শ্ববর্তী আরেক গ্রামের মধ্যে এই মেসেজ গিয়া পৌঁছিব, ওরকম করি করি আমরা সমাজটা, আমরা এই কুসংস্কার তাকিয়া আমরা বাঁচাইতাম পারব। আমার দুস্থকলার বুজুর্গ হল এদিকে আর বেশ মাতিতাম নাই, আমরা এই সমস্ত প্রথা যেটা আছে ওটারে আমরা বন্ধ করতাম। আর শাদির সময় আমরা দিনদার সাইয়া মেয়ে শাদি করতাম, আওলাদর 1 নম্বর অধিকার। যে হদিস পড়িছিলাম নবীজি 2 নম্বরে ফরমাইতরা লিমালিহা ওলি হাসাবিহা, মানুষে শাদির সময় চায় কিতা, খানদান চায়, বংশ চায়, ইগুর বায়ান খেমন, ইগুর বাচ্চা খেমন খেমন, এটাও তো উদ্দেশ্য থাকে মায়ের লাগলে ও কিন্তু সাহায্য করবা আয়া, ও খানদান দেখিয়ার, বংশ দেখিয়ার, ওরকম দেখিয়া আমি আমার ছেলের লাগিয়া আমার ছেলের বউ বানাইয়া আনিয়ার, বা আমি নিজে শাদি করিয়ার, কিন্তু এই মেয়ের মধ্যে দিনদারি দেখিয়ার না। নবীজি ফরমাইতরা 3 নম্বরে মানুষে শাদি করে ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখিয়া। মেয়ের মধ্যে কেমন সৌন্দর্য আছে, শুধু ও সৌন্দর্যের প্রাধান্য দিয়া, না দিনদারি আছে, না পর্দা আছে, না পাক পাকিজার কোনো তারতম্য আছে, না হালাল হারামর কোনো বাছবিচার আছে, এটা কিচ্ছু না দেখিয়া শুধুমাত্র দেখিয়ার কিতা সৌন্দর্য দেখিয়া আমরা শাদি করিয়ার। আমরা এই 3 বস্তু দেখিয়া আমরা শাদি করি এবং শাদি করাই। 1 নম্বর মাল, 2 নম্বর খানদান, 3 নম্বর আমরা সৌন্দর্য দেখিয়া। নবীজি ফরমাইতরা আমি ফরমাইয়ার তুমি তেন কিতা করো ওলি দিনিহা, তুমি তেন দিনদারি দেখিয়া শাদি করো। ওলি দিনিহা, এই মেয়ের মধ্যে দিনদারি কেমন আছে, দিনদারি দেখো। দিন যদি থাকে বাকি কোনোটা থাকে না, তুমি শাদি করো। দিনও আছে বাকি 3টা আছে, নূরুন আলা নূর, ঠিক আছে তুমি শাদি করো, কোনো অসুবিধা নাই। কিন্তু দনও আছে, দৌলত আছে, জন আছে, সম্পত্তি আছে, সৌন্দর্য আছে, কিন্তু এই মেয়ের মধ্যে দিন নাই, এই মেয়ের আমি শাদি করতাম না। নবীজি ফরমাইতরা ফাজফার বিজাতি দিন, তুমি তাই দিন দে অগ্রাধিকার দেও, দিন দে প্রাধান্য দেও। যদি দেও না তারিবাত ইয়াদাক, তোমার তান হাক হাকালু দোক, তোমার তান ধ্বংস অনিবার্য। তুমি দিন দেখিয়া শাদি করতে নাই, দৌলত দেখিয়া শাদি করবাই। নবীজি ফরমাইতরা এই দৌলত দেখিয়া শাদি করা এটা তোমার লাগিয়া এই ফাজফার বিজাতি দিন থারিবাত ইয়াদাক, তোমার লাগিয়া এটা ধ্বংসর কারণ ওই যাইব গিয়া। এখন তুমি মাল দেখিয়া শাদি করদায়, নবীজি কইতে এই জায়গা ধ্বংসর কারণ। এখন আমি মাল দেখিয়া শাদি করিয়া বাদে কুফু মিলেন না, সংসারের মধ্যে হানাহানি, দরবার ফসাদ, বিচার আদালত, ওইতে বাদে কিনা ওর ডিভোর্স ওর, এরকম ওর কিনা আমরা সমাজের মধ্যে ওর কিনা ওর। অতএব এই সমস্ত আমরা 1 নম্বর আওলাদের দায়িত্ব হইল মা বাবার উপরে কিতা বলে ভালো একজন মেয়ে আমার বাচ্চারে উপহার দেওয়া। যদি এটা আমরা দিলাই, যারা আমরা আত্মা কিয়া গেছে গিয়া এই সুযোগ এই সময় গেছে গিয়া, আমরা তো আর করার কিচ্ছু নাই। ভবিষ্যৎ প্রজন্ম আমার ছেলে বিয়া দিতে, আমার বাইগনা বিয়া দিতে, আমার বাতিবুজা বিয়া দিতে আমি এই কথাখান দিল রাখতাম যে আমার ছেলেরে, আমার বাতিবুজারে, আমার বাইগনারে ওলা একজন মেয়ে তারে উপহার দিতাম, যেই মেয়ের কারণে তার আওলাদে গর্ব করিয়া হইতে পারে যে আমি একজন দিনদার মা পাইছি।
এই আওলাদে ওটা হইতে পারতো, ওরকম একজন মেয়ে আমি তার হাতে তুলিয়া দিতাম। তে 1 নম্বর সন্তানের অধিকার হইল দিনদার মা তারে উপহার দেওয়া। 2 নম্বর সন্তানের অধিকার হইল গিয়া তার মার কাছে এই মায়ে কিতা কর্তা বলে সন্তান যখন মার গর্ভের মধ্যে থাকবো তখন এই মায় ভালো করিয়া বেশ করিয়া এই কোরআনে করিম তিলাওয়াত করতা, বেশ বেশ করে নমাজ পড়িতা, তসবি তাহলিল করতা, এই সমস্ত নেক আমল হল এই মায় বেশি বেশি করিয়া আমল করতা। এটা সন্তানে মার উপরে হে প্রাপ্যদার মায় আমল করতা। দেখো ইউরোপের একজন ডাক্তার, বহুত বড় একজন ডাক্তার, যেন ইউরোপের মধ্যে এক সেমিনার করলা। এই সেমিনার করিয়া সেমিনারের মধ্যে শুধু তাই গর্ভবতী মা অকল আনিয়া জমাইলা, শত শত মা অকল আনিয়া জমাইয়া এই ডাক্তারে তাইন এই সমস্ত মেয়কলের সম্বোধন করিয়া তাইন বক্তব্য দিলা যে আমি তোমার তান্ডে হইয়ার যদি তুমি তাইন তোমার তান বাচ্চারে যদি তুমি তাইন এই গায়িকা বানাইতে চাও তে তুমি মায়ে ফয়লা বাচ্চা গর্ভ থাকা অবস্থায় তুমি গায়িকা হও। তুমি যদি তোমার বাচ্চারে নায়িকা বানাইতে চাও তে তুমি নায়িকা হও। তুমি যদি তোমার বাচ্চারে ডক্টর বানাইতে চাও তুমি ডক্টর হও। তুমি যদি তোমার বাচ্চারে এই আরব সিনেমার অ্যাক্টর বানাইতে চাও তাহলে তুমি সিনেমার অ্যাক্টর বনো, এরপরে তোমার বাচ্চা বনবো। এই বেটায় তো কখনো হইতো নাই তুমি তোমার বাচ্চারে যদি পর্দাশীল বানাইতে চাও তে তুমি মায় পর্দা করো, এটা তো হে হইতো নাই, এটা আমরার দায়িত্ব, আমরা হইমু। হে মা হে বোন, তুমি যদি তোমার বাচ্চারে পর্দাশীল বানাইতে চাও তে তুমি তোমার বাচ্চা গর্ভ থাকা অবস্থায় তুমি পর্দার সাথে তুমি জমিনের মধ্যে তুমি চলাফেরা করো। তুমি যদি তোমার বাচ্চারে কোরআনওয়ালা বানাইতে চাও তে তুমি তোমার বাচ্চা গর্ভ থাকা অবস্থায় তুমি কোরআন তিলাওয়াত করো। তুমি যদি তোমার বাচ্চারে নমাজি বানাইতে চাও তে তোমার বাচ্চা গর্ভ থাকা অবস্থায় তুমি বেশি বেশি করে নমাজ পড়ো, তুমি কোরআন তিলাওয়াত করো। আমরা যদি ইতিহাস চাইতে দেখবো আব্দুল কাদির জিলানি, পীরানে পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি তাইন 18 পারার হাফিজ হইয়া মার গর্ভ থেকে জন্মগ্রহণ ওইলা খেনে বলে তান মায় প্রতিদিন 18 পারা কোরআনে কারীম মুখস্থ আসলো, ওগুন প্রতিদিন ফলিতা করিয়া। এখন হি বেটায় লেকচার দিছে তোমার বাচ্চারে যদি নায়িকা বানাইতে চাও তে মা নায়িকা হোক, আর আমরা মেসেজ দিয়ার তোমার বাচ্চারে যদি কোরআনওয়ালা বানাইতে চাও তে তুমি কোরআন পড়ো, তোমার বাচ্চারে যদি পর্দাশীল বানাইতে চাও তুমি পর্দাশীল হইয়া চলো, তখন তোমার বাচ্চায় তোমার কাছে এই অধিকারটা হে পাইব। কিন্তু এই জায়গাত আমরার কিছু গোলামি আছে, আমরার কিছু অবহেলা আছে, যেই অবহেলাগুলা উম্মতর সামনে তুলিয়া ধরলে আমরা বুঝতাম পারব। অনেক মা এবং বোন আছেন তারা কোরআনে করিম তিলাওয়াত করতে চায়, অনেক মা এবং বোন আছেন অনেকে তিলাওয়াত করে না, সময়ে পাইলেও পড়ে না। যারা পড়ে না তারা তো আল্লাহর কাছে মুআখাজা পাইব এবং তার নতিজাও খারাপ হইব, বাচ্চাও এই দিনদার পাইতো না। কিন্তু বহুত মা বহুত বনিন আসেন কোরআন পড়িবার খেয়াল, নমাজ পড়িবার খেয়াল, কিন্তু আমরা এই সমস্ত মা বনিন্তরে আমরা সুযোগ দেই না। আমার কথায় সারায় রাগ করবা বলে আমরা তো একদিনও না করলাম না, বলে কিতাল একদিনও তো না করছি না বলে নমাজ পড়িস না বেটি, একদিনও তো না করছি না বলে কোরআন তিলাওয়াত করিস না বেটি। আমি কইলে বুধ ভাইবা আমরা বেঠিন্তরে গরর বুয়াইন্তরে ইলা ব্যস্ত বানাইয়া রাখি। এই মেয়ে কোরআনে করিমর তিলাওয়াতর সময় উফায় না, এই মেয়ে ফাজিল 2 রাকাত নমাজ পড়িত তার সময় উফায় না, আমরা ইলা ব্যস্ত বানাইয়া রাখি। বলে কিলা বলে রাইত ফুয়াইবার লগে লগে আমার সার কাফ আমি টেবুলের মধ্যে ফাইলাইতাম, আমার সার কাফ আমার সামনে হাজির ফাইলাইতাম। এখন দেখি চাই আমিও তো একজন মানুষ, আমি হলিও একজন মানুষ, এই মেয়েগু একজন মানুষ। আমি জেলা ঘুমাইছি আমি আগে গিয়ে ঘুমাইছি, এই মেয়ে ঘুমাইছে সারার বাদে। যেই মেয়ে বাবার গড় সারার আগে ঘুমাইতো, বাদ খাইয়া মাঝখান থেকে গিয়ে সারার আগে ঘুমাইতো, এই মেয়ে
স্বামীর গরো আইয়া সারার বাদে গিয়া ঘুমার, যেই মেয়ে বাবার গরো সারার আগে খানি খাইতো, এই মেয়ে স্বামীর গরো আইয়া সারার লাস্টে খানি খার। এই মেয়ে সারারে ঘুম লাগাইয়া সারার লাস্টে গিয়া ঘুমাইল। এখন এই মেয়েকে তারা বিয়া বছরিনি রাত 3টার সময় উঠিয়া নমাজ আদায় করিয়া আর সার কাপ বানাইয়া আমার সামনে আনিয়া হাজির করিলেই তো ইলা তো নাই। ইগু তো জোয়ান, ইগুর তো ঘুম আরো বেশ, ইগু তো আমার থেকে বেশ সময় ঘুমাইতো। আমি হরি আগে ঘুমাইলাম, উঠিলামও যেই টাইমে হোক, এক টাইমে হোক আর আগা পিছে হইয়া হোক উঠিলাম, আমিও ফজরের নমাজ পড়িলাম, এই মেয়েটাইও ফজরের নমাজ পড়িল। এখন এই মেয়েটায় ফজরের নমাজ পড়িয়া যদি সূরা ইয়াসিনটা তিলাওয়াত করাত লাগে তে সা দিতে তোরা দেরি হইবনি না? না কইনচাই দেরি হইবনি না? না। এখন এই দেরি কান আমি হরিয়ে বরদাস্ত করিনি কইনচাই? আমরা করিনি বরদাস্ত? জি না, করি না। তে এখন এই মেয়েরে কোরআন পড়া থেকে বঞ্চিত করছিনি না? না। দায়ী খে আমি হরি, আমি স্বামী ঘুম থেকে উঠেছি, লগে লগে আমার সামনে সার কাপ ফাইলাইতাম মৌজুদ, নাস্তা ফাইলাইতাম মৌজুদ। এখন ইগিয়ে যদি তিলাওয়াত করাত লাগে তে 10 থেকে 15 মিনিট দেরি হইব, তো ইখান তো আমি বরদাস্ত করতে লাগবো। এখন আমি সুযোগ দিয়ার না, এখন মুআখাজাত খেয়ে পড়মু, আমি পড়মু। এখন বাচ্চা যে মেয়ে দিনদার হইয়া বাচ্চারে দিনদার বানাইতো, এখন আমি মা এবং বাবায়, আমি হৌর এবং হলি, আমি শাশুর এবং শাশুড়িয়ে এই বাচ্চারে দিনদার বানাইতে দিয়ার না। ওলা মাগরিব বাদে বাকি টাইম তুই বললাম, সারাদিন তো আমরা খাম খাজ আছে, খানি আছে 3 বেলা, আমরা আরো নাস্তা আছে। মাগরিব বাদ হইল, সার কাপ সামনে মজুদ ফাইলাইতাম। এখন মাগরিবর আজান হইল, এই মেয়ে সংসারের খাম শেষ করলো, এরপরে এই মেয়ে নমাজ পড়িল, আমিও নমাজ পড়িলাম। এখন যদি আমি 4 রাকাত পড়িয়া 5 রাকাত পড়িয়া সার কাপড় বাড় চাই, তে এই মেয়ে গিয়ে আর আউয়াবিন 6 রাকাত পড়িতে পারবো নি? পারতো না। এখন আমি যদি মাগরিবর 7 রাকাত পড়িয়াও যদি সার কাপড় বাড় চাই, তে এই মেয়ে গিয়ে মাগরিবর নমাজ পড়িয়া সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করতে পারবো নি? পারতো না। এখন দায়ী খে আমরা সুযোগ দিয়ার না। অতএব আমরা এই সমস্ত সুযোগটা মেয়করে করিয়া দিতাম, কিছু খাম তাকিয়ে ফুরসত রাখতাম, অত খামও ব্যস্ত করতাম না। এরপরে আমরা এই মেয়ে হয়তো তাই বাবার বাড়িতে থাকতে কোনোদিনও বেফরদামি চলছে না, এখন আমি স্বামীর বাড়িতে আওয়ার পরে মজবুর বনি গেছে, আমার বন্ধ খেত আছে, এই মেয়েগু বন্ধ যাওয়া লাগের, আমার বন্ধ বাউস আছে, এই মেয়েগু বন্ধ যাওয়া লাগের, এখন বেফরদা হইয়া চলের। এখন দায়ী খে আমি মা, আমি ছেলের বাপ, আমি ছেলের মা, বা আমি স্বামী, আমি দায়ী। আমি আমার বাচ্চা, আমার মেয়েরে, আমার স্ত্রীরে, আমার পুত্রবধূরে আমি পর্দাশীল হইয়া থাকতে দিয়ার না। তার লাগিয়ে আমরা বিবেচনা করা দরকার, কিছু কাম কাজ কমাইয়া ফুরসত বানাইয়া মেয়ে অকলরে এই কোরআন তিলাওয়াতের সময়, নফল নমাজ পড়ার সময় আমরা দেওয়া দরকার। তাহলে আমার নসলের মধ্যে দিন আইব, আমার প্রজন্মের মধ্যে দিনদার আওলাদ হল জন্মগ্রহণ করবা। নতুবা তো আহমদ আলী সাহ বাসখান্দি আর আব্দুল জলিল সাহ বদরপুরি আর রাঙ্গাউটির আমির শরীয়ত সাহ এইরকম স্বপ্ন তো দেখা এটা বৃথা যাইব, এটা তো কল্পনার বাইরে হইব। কিলা আমরা এইরকম স্বপ্ন দেখমু? এত এব আমার দুস্থ হল আর বুজুর্গ হল সময়ে কমি যার, আজানোর সময় হয়ে যার গিয়া। এই যে সন্তানের যে অধিকারগুলা, এই সন্তানের অধিকারগুলা আমরা আদায় করতাম, আমরা পালন করতাম। আমরা পালন করতে গিয়া যে 2টা অধিকার হইলাম, 1 নম্বর অধিকার হইল দিনদার মেয়ে আমার বাচ্চারে, দিনদার মা আমার বাচ্চারে আমি উপহার দিতাম। আর 2 নম্বর মার উপরে বাচ্চার যে অধিকার আসলো, মায় পর্দাশীল হইয়া থাকতা, মায়ে কোরআন তিলাওয়াত করতা, দিনের উপরে চলতা। এই মায়ে দিনের উপরে চলতা আর মার দিনের উপরে চলবার সুযোগ আমরা করিয়া দিতাম। দেখুন, আমি বন্দর খাম অন্য মানুষ দিয়ে করাইতাম পারমু, আমার গণর খাম অন্য মানুষ দিয়ে করাইতাম পারমু, কিন্তু দিনদারি একান্ত অন্য মানুষ দিয়ে করাইতাম পারতাম না। নমাজ যদি আমার নমাজ হই বলে রে তুমি 2 রাকাত পড়ি লাও, হইবনি হইনচাই? হইতো না। আমার আমল তো আমি নিজে করা লাগবো, আমার দায়িত্ব আমি পালন করা লাগবো, এটা আমার বেসিক দায়িত্ব, ডিউটি, এটা আমি পালন করা লাগবো। এটা তো অন্য দিয়ে করাইলে হইতো না। কিন্তু আমার ক্ষেতর খাম অন্য দিয়ে করাইতাম পারমু, গণর খাম যদি এক মেয়ে হয় না, সংসারের মধ্যে বেশি পেরেশানি থাকে আর একজন হেল্পার রাখি, স্ত্রীর খামর সাহায্যকারী আরেকজন রাখি, আমার ফুয়ার বল লাগে সাহায্যকারী আরেকজন রাখি, নতুবা আমি নিজে সাহায্য করি,
তখন তো এই মেয়ে তোরা ফোরসত পাইয়া ওবাই কোরআন তিলাওয়াত করতে পারবো, ওবাই দিয়ে আরো 2 রাকাত ফাজিল নামাজ পড়তে পারবো, এই সুযোগ আমরা করিয়ে দিলাম। 2টা হক কইলেইছি। 2 নম্বর হক মার গর্ভত সন্তান থাকতে সময়। এর পরের হক হইল গিয়া যখন আমার একটা বাচ্চা জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, এই জন্মগ্রহণ করার পরেও আমি বাবার উপরে আবার এক দায়িত্ব আই গেছে। বলে কিতা দায়িত্ব? বলে সর্বপ্রথম এই বাচ্চার খানোর মধ্যে আজান দেওয়া, এই বাচ্চার খানোর ডাইন খানোর মধ্যে আজান দেওয়া এবং এই বাচ্চার বাউ খানোর মধ্যে একামত দেওয়া, এটা আমি বাবার দায়িত্ব। এই সময়ে মায়ের দায়িত্ব পালন করতে পারত নাই। এখন যখন বাচ্চা জমিনের মধ্যে সর্বপ্রথম জন্মগ্রহণ করছে, তখন সর্বপ্রথম এই বাচ্চারে পাক আর পবিত্র বানাইয়া সর্বপ্রথম বাচ্চার ডাইন খানোর মধ্যে আমি আজান দিতাম, বাউ খানোর মধ্যে একামত দিতাম। ছেলে সন্তান হইলেও ডাইন খানোর মধ্যে আজান, মেয়ে সন্তান হইলেও ডাইন খানোর মধ্যে আজান, ছেলে সন্তান হইলেও বাউ খানোর মধ্যে একামত, মেয়ে সন্তান হইলেও বাউ খানোর মধ্যে একামত। আমরা গ্রাম অঞ্চলের মধ্যে এক প্রথা আছে, বলে ছেলে হইলে ডাইন খানোর মধ্যে আজান আর মেয়ে হইলে বাউ খানোর মধ্যে আজান, ছেলে হইলে ডাইন খানোর মধ্যে আজান বাউ খানোর মধ্যে একামত, মেয়ে হইলে বাউ খানোর মধ্যে আজান ডাইন খানোর মধ্যে একামত। এটা বিলকুল ভুল মাসলা। ছেলে হোক মেয়ে হোক, যেই সন্তান জন্মগ্রহণ করুক না কেন, উভয় সন্তান জন্মগ্রহণ করার পরে বাচ্চারে পাক আর পবিত্র বানাইয়া সর্বপ্রথম বাচ্চার ডাইন খানোর মধ্যে আজান দিতাম, বাউ খানোর মধ্যে একামত দিতাম। তার কারণ কিতা? বলে এই বাচ্চার খানোর মধ্যে দুনিয়ার কোনো আওয়াজ পৌঁছার আগে, দুনিয়ার কোনো চিৎকার পৌঁছার আগে, দুনিয়ার কোনো যন্ত্রর আওয়াজ পৌঁছার আগে সর্বপ্রথম এই বাচ্চার খানোর মধ্যে গিয়ে আল্লাহর ওয়াহদানিয়তের আওয়াজ গিয়া পৌঁছিত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের আওয়াজ গিয়ে এই বাচ্চার খানোর মধ্যে গিয়া পৌঁছিত। এখন আমরা কইসাই, আমরা কিছু মানুষে দেই আজান এবং একামত বাচ্চা জন্মগ্রহণ করার পরে, কিন্তু লগে লগে দেই না, দেরি করি। আমরা একবারে গ্রাম অঞ্চল হিসাবে, আমিও তো গ্রামের মানুষ, চিন ভাইতরা অধিকাংশ মানুষে ওই হিসাবে কইয়ার আমরা দেরি করি না, লগে লগে দেই, দেরি করি। কিতা দেরি করি? বলে যাও মসজিদের ইমাম সাবরে গিয়ে আনো, আন্নায় গাঁর কোনো মুয়াজ্জিন সাবরে গিয়ে আনো, আন্নায় আরো খেওরে গিয়ে আনো। এইরকম আমরা করি না না করি। কিন্তু শরীয়তের মাসলা হইল তুমি বাবা আসো, তুমি বাবায় আজান দেও। যদি কেউ এই মেয়ের দ্বারো তাকইন, এই বাচ্চার দ্বারো তাকইন না, ইহাতকে এই মায় যদি বাচ্চার খানোর মধ্যে আজান দেন তবুও কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা এই সময় আলী ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর হেনরে তুকাইতে ই বাচ্চার খানোর মধ্যে আরো কত আওয়াজ গিয়া পৌঁছি আসছে। আর শরীয়তর মাসলা হইল বলে অন্য কোনো আওয়াজ পৌঁছার আগে বাচ্চার খানোর মধ্যে গিয়া আল্লাহর ওয়াহদানিয়ত আর রুবুবিয়তের আওয়াজ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের আওয়াজ গিয়া পৌঁছিত। ওতার লাগিয়া আমরা সাথে সাথে এই আমলটা করতাম। এরপরে যখন আমার বাচ্চা আজান দিলেইমু, একামত দিলেইমু, এরপরে আমার বাচ্চারে আমি তাহনিক করতাম। তাহনিক বলে তাহনিক কিতা? বলে আমার ভাই সাইবা বলে নবীজি ফরমাইতরা তোমার বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চার তাহনিক করো, অর্থাৎ বড় কোনো বুজুর্গর, বড় কোনো আলিম বা যদি কেউ ফাইও না, অন্ততপক্ষে মসজিদের ইমাম সাহেব দিয়াও একটা খাজুর সিবাইয়া এই খাজুরের কিছু অংশ বাচ্চার তালুর মধ্যে লাগাইয়া দিতাম। আর এই বুজুর্গর মুখর কিছু লফ আমার বাচ্চার জিব্বার মধ্যে দিতাম। বলে এখানে বলে আমার বাচ্চার পেটের মধ্যে দুনিয়ার কোনো খাদ্য বস্তু পৌঁছার আগে আল্লাহ ওয়ালা বুজুর্গ এক মানুষের মুখর লফ গিয়া তার মেয়াদার মধ্যে গিয়া পৌঁছিত, তার পেটের মধ্যে গিয়া পৌঁছিত। ওটা হইল গিয়া উদ্দেশ্য। দুনিয়ার খাওয়া, দুনিয়ার কোনো খাদ্য বস্তু তার পেটের মধ্যে পৌঁছার আগে তাহনিক করিয়া এই বস্তুটা বাচ্চার পেটের মধ্যে দিতাম আমরা। এই সময়
আমরা দেইনি, এটা তো আমরা হই, এটা তো আমরা জানি না, খেয়ালও করছি না, এটা বোঝায় বেকিয়ালে হয়ে যায়। আর একবারে খেয়াল থাকে না, বেকিয়ালে বাচ্চা এগুলো জন্মগ্রহণ করিলায়, ওরকম আমরা হইয়া ফাতলামি করিয়া লইয়া যাই গিয়া। এটা এরকম করার কথা নাই, এটা আমার বাচ্চার দায়িত্ব, আমার বাচ্চার কর্তব্য আমার উপরে। আমি তাহনিক করতাম। দেখুন, আগে হইছি দিনদার মেয়ে, এরপরে মায়ে কোরআন পড়িতা, আর এরপরে যদি আপনার বাচ্চার খানোর মধ্যে সর্বপ্রথম আল্লাহর ওয়াহদানিয়তর আওয়াজ আর নবীজির রিসালতর আওয়াজ পৌঁছাইলেন, আর এরপরে আপনার বাচ্চার পেটর মধ্যে সর্বপ্রথম যদি কোনো বুজুর্গর খাওয়া কোনো বস্তু যদি ফালাই দেন, তে ৬০টা আমল একলগে হয়ে গেছে না এই বাচ্চার উপরে। এই ৬০টা আমল করার পরে আপনার বাচ্চা জমিনত জন্মগ্রহণ করিয়া বড় হোক, দেখবা ৮০% দিনদারি লইয়া আপনার বাচ্চা বড় হইব। আমরা তো ইটার তাকিয়া বেমালুম, আমরা ইটার দিকে লক্ষ্য করি না। আমরা কইমু বলে হুজুর আমি তো থাকি দুবাই, আমি তো থাকি লন্ডন, আমি তো থাকি আমেরিকাত, আমি তো থাকি ডিমাপুর, আমি থাকি কুইমাত, আমি এখন বাচ্চার এই দায়িত্বগুলা পালন করতাম কিলা? বলে তোমার প্রশ্নের জবাব আমার কাছ থেকে শুনিয়া নাও। তুমি যখন দুবাই ছিলাই তখন তোমার বাচ্চার স্কুলের এডমিশন খেয়ে করাইছিল, তুমি যখন আমেরিকাত ছিলাই তোমার বাচ্চার স্কুলের ফিস খেয়ে দিছে, তুমি যখন লন্ডন ছিলাই তোমার বাচ্চার শু খেয়ে লইয়া দিছে, বাচ্চার ইউনিফর্ম খেয়ে লইয়া দিছে। তুমি দুবাইত তাকিয়া, তুমি আমেরিকাত তাকিয়া, তুমি লন্ডন তাকিয়া তোমার বাচ্চার স্কুলে পড়ার সমস্ত দায়িত্ব তুমি পালন করতে পারো, আর তোমার বাচ্চারে দিনদারি লাইনে সালাইবার লাগিয়া নবীজির সুন্নত তুমি আমল করতে পারো না। এই সময় হইবে আমি বাইরা, আমি বিদেশ। এটা তো একটা বোকামি প্রশ্ন। আমি সব দায়িত্ব পালন করতাম পারি, আর নবীজির সুন্নত পালন করতে সময় আমার অজুহাত আই যায়। এতএব আমি বাইরে থাকি, আমি অন্য দিয়া পালন করাইতাম। আমার বাচ্চার তাহনিক করলাম, এরপরে নবীজি ফরমাইতরা তুমি তাইন যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করব, এই বাচ্চার খবর যখন পাইবাই তুমি তাইন কিতা করতায়? বলে আমরা সমাজে এখন কিতা চলে, বলে সারার পরে একটা সেলফি তুলমু, একটা ফটো তুলমু, ফেসবুকও দিমু, হোয়াটসঅ্যাপও দিমু, গ্রুপও দিমু, স্ট্যাটাস লাগাইমু, ইনস্টাগ্রামও দিমু। এইরকম তো আমরা করি। আর বাচ্চার দায়িত্ব কি ওটা? বাচ্চার দায়িত্ব কি ওটা আমার উপরে? আমি যে বাচ্চা যখন দেখার যাই আর তখন গিয়ে কিতা করি আর ফটো তুলি, আর আবো মা পবিত্র হইছে না, বাচ্চাটারে আবো পবিত্র বানাইছে না, বাচ্চার ফটো দিয়ে আসছি সোশ্যাল মিডিয়াত। আমরাও দায়িত্ব পালন করি। আর নবীজি কইতরা তুমি তেন কোন দায়িত্ব পালন করতে হয়? বলে নবীজি ফরমাইতরা তুমি তেন এই বাচ্চার লাগিয়া বরকতর দোয়া করো, এই বাচ্চার লাগিয়া বরকতর দোয়া করো। আমরা দোয়া করতাম, আমরা বাচ্চার লাগিয়া দোয়া করতাম, এই বাচ্চার আল্লাহ হায়াত দিত, এগুলো দিনের সৈনিক বানাইতো, দিনের দায়ী বানাইতো, দিনের মুবাল্লিগ বানাইতো। এই দোয়া করতাম, আমরার কর্তব্য, আমরার দায়িত্ব। আমরা গিয়া ফটো তুলিয়ে দিয়ার আমরার মেধা, আমরার সোচ, আমরার দিমাগ খানো গিয়া পৌঁছিল। যে বাচ্চা এখন পর্যন্ত গুনাহ করতে পারেন না, আমি তারে সামিল করিলে এর গুনার মধ্যে। ফটো তোলা কিতা হলো এক সওয়াবের কামনি। উলামায়ে দেওবন্দ এখন পর্যন্ত স্ট্রং যে বিনা অজুহাতে ফটো তোলা এখন পর্যন্ত উলামায়ে দেওবন্দ নিষিদ্ধ। অজুহাত ছাড়া আপনি ফটো তুলতে না, দিনের কোনো খাতিরে আপনি ফটো তুলতে পারবা, বা অজুহাতের কারণে আপনি ফটো তুলতে পারবা। কিন্তু আমরা বিয়া বাড়ির যাই, সিন্নি বাড়ির যাই, মরা বাড়ির যাই, জেনও যাই, সব সময় ফটো লিয়া আমরা ব্যস্ত, ফটো লিয়া আমরা ব্যস্ত। ইয়া তো কে বাচ্চাকে জন্মগ্রহণ করছে ওগুরু ফটো তুলিয়ার, মার ফটো লগে আর ইটা আমরা খেয়ালও করিয়ার না। এই বাচ্চার দায়িত্ব হইল কিতা? বাচ্চার লাগিয়া বরকতর দোয়া করতাম। এরপরে যখন আমার বাচ্চার বয়স 7 দিন হইব, তখন বাবার উপরে আরো কিছু দায়িত্ব আছে, মার উপরে আরো কিছু দায়িত্ব আছে। বলে 7 দিন কর দিন কিতা দায়িত্ব? বলে 7 দিন কর দিন তুমি বাচ্চার ভালো একটা নাম রাখো, তুমি বাচ্চার আকিকা করো, তুমি বাচ্চার শরীরের কিছু আযা হল তুমি খাটো। যদি তুমি 7 দিনের দিন সম্ভব হয় না আকিকা করা, তাহলে 14 দিনের দিন আকিকা করো। যদি তাও সম্ভব হয় না তাহলে তুমি 21 দিনের দিন বাচ্চার আকিকা করো। এখন আমি আকিকা করতাম,
আকিকা করার আগে আমি বাচ্চার নাম রাখতাম। কিতা নাম রাখতাম? ভালো নাম রাখতাম। হাদিস শরীফের মধ্যে আইছে এই সবচাইতে প্রিয় নাম হইল গিয়া আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আর আরো দুইটা নাম আছে সবচাইতে নিকৃষ্ট নাম, আর সবচাইতে প্রিয় নাম হইল গিয়া আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই সমস্ত নাম হল রাখতাম। বা নবীজি ফরমাইতরা তুমি দেন তোমার বাচ্চার নাম এই ভালো রাখতা এখানে বলে খাইল কিয়ামতর দিন তোমার এবং তোমার বাবার নাম ধরিয়া ময়দানে মাহশরের মধ্যে ডাকা হইব। এখন যদি আমি আমার বাচ্চার নাম পাপ্পি, আমার বাচ্চার নাম রিন্টু, আমার বাচ্চার নাম পাপ্পা, আমার বাচ্চার নাম বল্টু, আরো বিভিন্ন ধরনের আমরার বহুত নাম আছে নানি, যে তা নামের কোনো অর্থ নাই, এই সমস্ত নাম যদি আমি রাখি তে খাইল ময়দানে মাহশরের মধ্যে এই বাচ্চার নাম ধরিয়াও ডাকা হইব আর আমার নাম ধরিয়াও ডাকা হইব। লক্ষ লক্ষ আরব ডলার মানুষের সামনে আমি বেইজ্জত আর বেহুরমত হইমু মানুষের সামনে আমার বাচ্চার নাম আমি নন ইসলামিক রাখার কারণে। বাচ্চার নাম কিতা রাখতাম? নবী যে ফরমাইতরা তুমি দেন নবী অকলর নামর লগে নাম মিলাইয়া রাখো। দেখো কুয়া যদি কোনো নবীর নামর লগে নাম মিলাইয়া রাখেন তাহলে নামর অর্থ চাওয়ার প্রয়োজন নাই। যেমন মুসা, ঈসা, দাউদ এই সমস্ত ইত্যাদি যদি নাম বাচ্চার না রাখি তাহলে অর্থর দিকে চাওয়া লাগতো না, বলে কিতা অর্থ আছে এটা চাওয়ার প্রয়োজন নাই। ওলা কোন সাহাবীর নামর লগে যদি নাম মিলাইয়া রাখি তবুও অর্থ চাওয়া লাগতো না, বলে কিতা রাখি আর। কিন্তু এরপরে যখন কোনো নাম রাখবো এখন আমি আর অর্থ চাইতাম, এগো ইসলামিক নাম রাখতাম, উলামায়ে কেরামকলরে জিকাইয়া নাম রাখতাম। নাম রাখতে সময় তো উলামায়ে কেরামকলরে জিকাই না, বা জিকাইলেও আমরা করি কিতা গিয়া মেসাবরে জিকাইলাম বলে ইমাম সাহেব নাতিগু জন্ম হয়েছে বা নাতিনেগু জন্ম হয়েছে কয়টা নাম হোক কোয়া। ইমাম সাহেব সুন্দর করিয়া সাইয়া সাইয়া কয়েকটা নাম হইলা ইসলামিক নাম বাড়িত লইয়া আইলাম। বাদে এরিয়া ইমাম সাহেবের গিয়া রিপোর্ট দিয়ার বলে ইটা নাম তো বাড়িত পছন্দ হইছে না। বলে কিতা পছন্দ হইছে? বলে এমন হয় নাম গিয়া ইমাম সাহেবরে কইলাম বা লেখিয়ে লইয়া গেলাম, ইমাম সাহেবর বাফর ক্ষমতা নাই কিন্তু অর্থ কিতা তাইন তোকে বার করতা তো ডিকশনারি তোকে হেরান হয়ে যাইবা ইটা নামর অর্থ পাইতা নাই। ওরকম আজনবী নাম হল লইয়া আমরা গেলাম, এটা আধুনিক নাম রাখি আর আধুনিকতা আমরার মধ্যে আই গেছে। কিন্তু নবীজি কইতরা কিতা তুমি নবীর নামর লগে নাম মিলাইয়া রাখো, নতুবা ইসলামিক নাম রাখো। যথেষ্ট ইসলামিক নাম আছে, আমরা ইসলামিক নাম রাখতাম 7 দিনের দিন বাচ্চার। এরপরে বাচ্চার আকিকা করতাম। ছেলে হইলে 2টা বকরি, মেয়ে হইলে 1 বকরি। এই জায়গাত মিডিয়া বাই সামনে মাত কুম্বায় গেলে গিয়া বাদে আরো ভাইরাল ওই যাইব গিয়া আরো কোন লাইনে মাত যদি খাটিয়া যায় গিয়া ডর করে ইতা মারতে সময় আমরা করি কিতা সারা আকিকা জমাইয়া রাখি দিলাম কুরবানির ঈদর লাগিয়া। করি না নি আমরা? সারা বছর বাচ্চা জন্মর সব জমাইয়া রাখলাম, কুরবানির সময় করব। কুরবানির ঈদ আওয়ার পরে ইমাম সাহেবরে বানাই দিলাম হেরান, বলে ইমাম সাহেব এখন আমার উপরে আকিকা ফরজ না কুরবানি ওয়াজিব, কোনটা জরুর? এগো ওয়াজিব আর এগো মুস্তাহাব। আমি জমাইয়া তৈছি কুরবানির সময় লাগিয়া, এখন ইমাম সাহেবরে হেরান বানাইয়ার। হালাকে আমি তো আকিকা বছর যে কোনো দিন দিতাম পারি, কোনো বাধা নাই। আমি খেনে একলগে চাপাই নিয়া ইসলামে আমার সহজ করিয়া দিছে। হ্যাঁ, কুরবানির সময় আকিকা করলে না জায়েজ ই কথা কইয়ার না, জায়েজ 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 করতে পারবা, কিন্তু এই সময় ওই কিতা বলে কুরবানিও ওয়াজিব আকিকাও দিতাম একলগে 15,000 টান পড়ে গেছে। ও হালি তুকাই আর কোনটা দিতাম যে এগু দিয়ে যদি ফাঁক দেওয়া যাতে দিলেইলাম। ইবাই আকিকার মাসলা তুকাইয়া ওয়াজিব ছাড়ি দিয়ার, হিগু তো আমার উপরে ওয়াজিব দেবাও লাগবো। ইগু আমি না দিলেও ওর যদি পারি না, আমরা দুটা এখানো করিয়া ওয়াজিবরে আমরা প্রাধান্য দিতাম, ওয়াজিবরে ফিসে ফেলাইতাম না। আকিকা 7 দিনের দিন দিতাম। ছেলে হোক, ছেলে হইলে 2 বকরি, মেয়ে হইলে 1 বকরি। পারি না 14 দিনের দিন, পারি না 21 দিনের দিন, পারি না বৎসর যে কোনো দিন আমি দেই, কোনো অসুবিধা নাই। ইহালে কুরবানির লাগে জমাইয়া তৈতাম না।
এরপরে বাচ্চার কিছু আজা অকল কাটিতাম, যেমন মাথা চুল কাটিতাম, নখ কাটিতাম ইত্যাদি। এক সাহাবিয়ে ফরমাইতরা, আমরা যখন ইসলামর মতো এই সুশীতল ছায়ার তলে যতক্ষণ পর্যন্ত আমরা আশ্রয় গ্রহণ করছি না, ইসলাম ধর্ম গ্রহণ করবার আগে আমরার কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে এক বকরি জব করিয়া অগুর রক্ত ফুটিন তার মাথাত আমরা কিতা করতাম, মাখাইয়া দিতাম চুল খামাইয়া। আর যখন আমরা ইসলামর সুশীতল ছায়ার তলে আমরা আশ্রয় রইলাম, তখন আমরার কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে 7 দিনের দিন তার আকিকা দিলাম, এক বকরি অথবা 2 বকরি আমরা জব করলাম এবং বাচ্চার মাথার চুল খামাইলাম। আর চুল খামাইয়া চুলোর মধ্যে জাফরান লেফিয়া দিলাম। জাফরান যেটা আমরা হালি মনে করি তাবিজ লেখার লাগি মনে হয় প্রযোজ্য, হালি তাবিজ লেখার লাগি জাফরান মনে হয় জমিনও বানানি হইছে না। এক সুন্নত মুস্তাহাবি আমল পাইলাম, বাচ্চার মাথা খামানির পরে বাচ্চার মাথাত জাফরান লেফিয়া দেওয়া নবীজির সুন্নত। এরপরে বাচ্চার এই যে আজাগুলা খাটিতাম, হদিস আর ইল্লা সিবিয়ান, এক বেমার আছে যে বেমারে বাচ্চারে হালি হুকায় আঠায়। যদি আমি বাচ্চার এই আজাগুলা খাটিলাই আর আকিকা করিলাই আর চুল খামাইয়া চুলর পরিমাণ যদি রুফা বা সোনা সদকা দিলাই, তে এই সিবিয়ান নামক যে বেমার আছে এই বেমারে আর বাচ্চারে ফাইতো নাই। এই হুকাইবার যে বেমার, এই বেমারে আর বাচ্চারে ফাইতো নাই। ওতার লাগিয়া 7 দিনের দিন বাচ্চার ভালো নাম রাখতাম, বাচ্চার আকিকা দিতাম, বাচ্চার চুল খামাইতাম। চুল খামানির পরে এই চুলগুলা ওজন করিয়া যে পরিমাণ হয় ও পরিমাণ সোনা বা রূপা, যদি আমি এই পরিমাণ প্রভাবশালী থাকি, সোনা দিবার মতো আমার তাকত আছে, আমি সোনা দেই। আর যদি সোনা দিবার মতো আমার অকাত থাকে না, তাহলে আমি ও চুলোর ওজন পরিমাণ রূপা আমি আল্লাহর রাস্তাত সদকা করিলাই। এই সদকাগুলা মসজিদও করতাম না, এটা কোনো এতিম মিসকিন চাইয়া, কোনো ফকির ফুকারা চাইয়া বা কোনো মাদ্রাসা চাইয়া ওরকম জায়গাত আমরা সদকা করতাম। তাহলে আমি বাচ্চার হকগুলা আদায় করি আমি যাইতে থাকুম। এরপরে যখন আমার বাচ্চার বয়স, আরও তো বহুত তরবিয়ত আছে, সারা তো হওয়া সম্ভব হইতো না, আরও আমিও যাইতাম আরেকবার। এরপরে যখন বাচ্চার বয়স 7 বছর হয়ে গেল, তখন নবীজিয়ে ফরমাইতরা, তুমি তাই কিতা করো, বলে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন وفرقوا بينهم في المضاجع। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হয়ে যাইব, তখন তুমি তোমার বাচ্চারে নামাজের আদেশ দাও। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর হওয়ার সাথে সাথে তোমার বাচ্চারে তুমি নামাজের আদেশ দাও। 7 থেকে 10 বছর পর্যন্ত তুমি আদেশ দিতে থাকো। যদি 10 বছর হওয়ার পরে দেখো তোমার বাচ্চা এখন পর্যন্ত নামাজের আদি বনছে না, নামাজের পাবন্দি বনছে না, তখন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার বাচ্চার বয়স যখন 10 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার বাচ্চা নামাজই বনতে পারছে না, এখন তুমি তোমার বাচ্চারে মারিয়া তুমি নামাজের তালিম দেও। 10 বছর হওয়ার বাদে কিতা করতাম, যদি বাচ্চায় নামাজ পড়ে না, তাহলে বাচ্চারে মারিয়া নামাজ পড়াইতাম। এই জায়গাত আমরা গ্রাম অঞ্চলের কি সোচ আছে দেখুন, আমরার যদি কোনো বাচ্চা, ছোট কোনো বাচ্চা 4 বছর 5 বছর 6 ইত্যাদি 10 বছর 12 বছরের কোনো বাচ্চা যদি মসজিদ হয়, তো এই বাচ্চা তো বাচ্চাও হরুতা, হে তো দুষ্টামি করবো, মসজিদ হয় কোনো দুষ্টামি করছে, কোনো হাল্লা চিৎকার করছে। আমরা গ্রামের মুরব্বী হলে, আমরা যুব সমাজ হলে কিতা করি, এই বাচ্চারে মসজিদ থেকে এমনভাবে তাড়াইয়া দেই,
যে বাচ্চায় আর কোনোদিন মসজিদে যাইবার নাম অলয় না, এবং যে গার্জেনটে যে বাবায় এবং যে দাদায় তান বাচ্চারে মসজিদের মধ্যে লইয়া আইলা, এই গার্জেনটেও আমরা হামকে তুমকে করি, আমরা কোদাই এখন এই মানুষটাই আর কোনোদিন তার বাচ্চারে মসজিদে লইয়া যাইতে চায় না। এখন এখানে আমরা প্রতিক্রিয়া কিতা দেখা দের, আমরা সমাজও তাকিয়া আমরা নমাজি দূর করিয়ার, আমরা সমাজ তাকিয়া নমাজি আমরা বিতাড়িত করিয়ার, আমরা নমাজি বনতে দিয়ার না, আমরা নমাজ তাকিয়া মানুষের বিচ্ছিন্ন করিয়ার। আমি তো মুরব্বী, আমার বয়স 60-70 ইত্যাদি বছর হয়ে গেছে গিয়া, আমি আর কদিন বাঁচিমু, আমি চাইনি শুধু আমি নমাজ পড়িয়া আমি জমিন থেকে বিদায় লই লইতাম, আর এই মসজিদের মধ্যে আর নমাজি কোনো মানুষ থাকতো না। যদি আমি চাই বলে আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার আনেওয়ালা নসল প্রত্যেক মানুষ নমাজি বনত, তাহলে 7 বছর হওয়ার সাথে সাথে এই বাচ্চাগুলারে আমরা হাত ধরিয়া মসজিদের মধ্যে আনতাম। 10 বছর হওয়ার বাদে যদি বাচ্চা মসজিদ হয় না, বাচ্চারে আমি মারিয়াও মসজিদ আনিয়া নমাজ পড়াইতাম। যখন আমি 7 থেকে 10 বছর পর্যন্ত, আর 10 থেকে 15 বছর তার বুলুগিয়ত পর্যন্ত যখন এইরকম তরবিয়ত দিয়া আমি বাবায় আমি দাদায় আমার বাচ্চারে আমি নমাজি বানাই লইমু, এই বাচ্চার বুলুগিয়ত পৌঁছার পরে আর কখনো এই বাচ্চায় নমাজ ত্যাগ করতো নাই। যদি এই বাচ্চার বাবায় যদি নমাজ ত্যাগ করিলাই, তাহলে এই বাচ্চায় চাইব তার বাবারে মসজিদের মধ্যে লইয়া আইতো। যদি এই বাচ্চার দাদায় যদি নমাজ ত্যাগ করিলাই, এই বাচ্চায় চাইব তার দাদারেও মসজিদের মধ্যে লইয়া আইতো। আর এই বাচ্চার কারণে আমার আনেওয়ালা নসল নমাজি বনি যাইব। কিন্তু আমরা গ্রামের মধ্যে, আমরা মুরব্বী সমাজে, আমরা যুব সমাজে এই সমস্ত বাচ্চাই আমরা মসজিদ আনিও না। যদি কেউ আনে, এরপরেও এই বাচ্চারেও আমরা কুদাইয়া মসজিদ থেকে বাহির করিয়া দেই। আর নবীজির অর্ডার কিতা বলে, নবীজির অর্ডার হইল গিয়া 7 বছর হওয়ার পরে নমাজের আদেশ দেও, 10 বছর হওয়ার পরে ফলেনাতে মারিয়া নমাজ পড়াও। এরপরে নবীজি ফরমাইতরা ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'। এই হাদিসের মধ্যে নবীজি ফরমাইন, তোমার বাচ্চার বয়স যখন 10 বছর হয়ে যাইব, তোমার বাচ্চার বয়স 10 বছর হওয়ার সাথে সাথে তুমি তোমার বাচ্চার বিছানা আলাদা করিয়া দেও। তোমার বাচ্চা যদি মেয়ে হয়, তাহলে মেয়ের বিছানা বাবার বিছানাটা কি আলাদা করিয়া দেও। তোমার বাচ্চা যদি ছেলে হয়, তাহলে এই ছেলের বিছানা আমার বিছানাটা কি আলাদা করিয়া দেও। ক বছর বলে 10 বছর হওয়ার সাথে সাথে তোমার বাচ্চার বিছানা আলাদা করিয়া দিলাও। আমার দোস্ত হলার বুজুর্গ হল, এটা তো নবীজির হাদিস, এটা তো সুন্নত। এই সমস্ত সুন্নতগুলো আমরা আমল করতাম। 10 বছর হওয়ার সাথে সাথে বাচ্চার বিছানা আলাদা করতাম। আমরা এখন দেখা যায় আমরা সমাজের মধ্যে যুবক যুবতী, যুবক ছেলে মার লগে আড্ডাই আর কিদের, মার লগে তাকের, মার বিছানাত তাকের, যুবক মেয়ে বাবার লগে তামসা করের, বাবার বিছানাত তাকের। নবীজির ফরমান 10 বছরের সাথে সাথে তার বিছানা আলাদা করিয়া দিতাম। যদি আমার বাচ্চার এই নবীজির ফরমান অনুযায়ী 10 বছরের সাথে সাথে মার তাকিয়া ছেলের আলাদা করিয়া দেই, বাবার তাকিয়া মেয়ের আলাদা করিয়া দেই, এই মেয়ে কোনোদিন বেপর্দা হইতো নাই, এই ছেলে কোনোদিন বেহরমত বেহায়া হইতো নাই। কেন? যখন হেম মার লগে চলি চলি তার হাইল তার পর্দা যখন ভাঙ্গি যাইব, তার গয়রত যখন মিটি যাইব, এক মেয়ে যখন বাবার লগে চলি চলি তাইর গয়রত তাইর হায়া তাইর হুরমত যখন ভাঙ্গি যাইব, তখন এই মেয়ে আর খারে পর্দা করত। বাবারে যদি পর্দা করে না, তাই কলেজের মধ্যে গিয়ে কোনো যুবকের তো আর পর্দা করার কথা নাই। যদি ছেলে মারে পর্দা করে না, কলেজের মধ্যে গিয়া তো আর কোনো যুবতীনে পর্দা করার কথা নাই, হিন তো গিয়া করতো নাই। হে পর্দা ঘর থেকে শিকা লাগবো। আমরা নবীজির অর্ডার অনুযায়ী, নবীজির ফরমান অনুযায়ী এই আমলটা আমরা জীবনে আমরা বাস্তবায়ন করা লাগবো। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমার বাপ ভাই হল। এরপরে নবীজি আওলাদর হক সম্পর্কে আরো ফরমাইতরা, এক সাহাবীরে সম্বোধন করিয়া কইন, ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক ইদা সাআলাত ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে বাচ্চা, ইয়া গোলাম, ছোট ছোট বাচ্চারে
গুলাম হইয়া সম্বোধন করেন। নবীজি ফরমাইতরা ইয়া গুলাম, হে বাচ্চা, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করিলাও, আল্লাহ তোমার হেফাজত করি লইবা। এখন আল্লাহর দ্বীনের হেফাজত, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহর দ্বীনের হেফাজত করিলাও, আল্লাহ তোমার হেফাজত করবা। এখন দ্বীনের হেফাজত কিলা করতো? বলে আমার বাচ্চারে ছোট থাকতে আমি মক্তবর মধ্যে দেই, এটা আমার বাবার দায়িত্ব, আমার মার দায়িত্ব, আমার দাদার দায়িত্ব, আমি দাদির দায়িত্ব, আমি আমার নসল যেগুলো আছে তারারে আমরা দ্বীনের বেসিক জ্ঞান আমরা শিখাইতাম। এখন আমি আমার বাচ্চারে ছোট থাকতে মসজিদের মধ্যে দেই, মসজিদের মধ্যে দিয়া তারে দ্বীন বুঝাই, ইসলাম বুঝাই, কোরআন বুঝাই, আল্লাহ খে চিনাই, নবী খে চিনাই, ফরিস্তা খে চিনাই, আম্বিয়া কেরাম খে চিনাই, সাহাবায়ে কেরাম খে তারে চিনাই। যখন তার আকীদা, তার সোচ, তার ইয়াকিন, তার বিশ্বাস যখন আমরা ঠিক করতাম পারমু, যখন এই বাচ্চার আকীদা, এই বাচ্চার বিশ্বাস যখন ঠিক হয়ে যাইব, তখন আল্লাহ তার হেফাজত করি লইবা। এখন আমরা বাচ্চারে মসজিদও দিলাম না, কয়দিন আইলো খেত কৃষি ইত্যাদি সারাতার লগে মসজিদও আইতো, বাউস খেতেও যাইতো, মসজিদও আইতো, দান হাঁটাতো যাইতো, মসজিদও আইতো, রুয়াতো যাইতো, মসজিদও আইতো, বাগানো গুয়া ফালাতো যাইতো, মসজিদও আইতো, বাগানো সেরা লাগানিতো যাইতো, সমস্ত কর্ম হইতো আর মসজিদও আইতো। এই বাচ্চা 2 বছর 3 বছর 4 বছর মসজিদও আইলো না, এই বাচ্চায় সুসারে কোরআন তিলাওয়াত শিখিতে পারলো না, নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল শিখিতে পারলো না, এই বাচ্চায় দুনিয়ার কোনো দিনই কোনো জ্ঞান অর্জন করতে পারলো, কিচ্ছু শিখিতে পারলো না। এখন এই বাচ্চায় নমাজ পড়ে, তার নমাজও সহি ওর না, এখানে কোরআন তিলাওয়াত সহি নাই, কিরাত শুদ্ধ নাই। এই বাচ্চার আল্লাহর উপরেও তার আকীদা ঠিক নাই, নবীর উপরেও তার আকীদা ঠিক নাই, এই বাচ্চার রসুলের উপরেও তার আকীদা ঠিক নাই, সাহাবায়ে কেরামগুলোর উপরেও তার আকীদা ঠিক নাই। এখন এই বাচ্চারে আল্লাহ হেফাজত করতে কিলা? নবীজি ফরমাইতরা ইহফাজিল্লাহ, তুমি তেন আল্লাহর হেফাজত করিলাও, আল্লাহর দ্বীনের হেফাজত করিলাও। অর্থাৎ উলামায়ে কেরামকলে ফরমাইতরা তুমি তেন আকীদা সহি করিলাও, তোমার তান্ডে আল্লাহ সাহায্য করবা, আল্লাহ হেফাজত করবা। এখন আকীদা সহি না হইলে মোবাইলত দেখব বিভিন্ন ধরনের ওয়াজ, বিভিন্ন লাইনের নসিহত। এখন দেখব বড় বড় জুব্বাওয়ালা, বড় বড় ফাগলিওয়ালা, বড় বড় পোশাকওয়ালা মানুষে বিভিন্ন লাইনে ইসলামরে বিকৃত করিয়া, ইসলামরে বিকৃত করিয়া ওয়াজ খড্ডা, এই উপস্থাপন খড্ডা, তকরির খড্ডা। এখন হে দেখব আমরার মেসা হকলে আলি কঠিন আমলের কথা কইন, হিতা মেসা হকলে সহজ আমলের কথা কইন। আলিও কোনো সুরত নমাজ পড়লে তেরাবি 4 রাকাত পড়িলেইলে আর আরো কোরআন শরীফ তো না বুঝিয়া পড়িলে কইছেন সব নাইতে তো আর ফলাও লাগতো নাই। বলা সহজ সহজ যখন হে কথা আলিমকলর তকরির শুনব, তখন তো ইগুর আকীদা, ইগুর বিশ্বাস হেরার প্রতি মাইল হয়ে যাইব, সহি আকীদাত তাকে ইগু হরিয়া যাইব গিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত তাকে ইগু হরিয়া যাইব গিয়া, নবীদের সুন্নাত তাকে হরব, সাহাবায়ে কেরামকলর জামাত তাকে ইগু হরব। এখন হে দ্বীনের হেফাজত করলো না, তে আল্লাহ তার হেফাজত করতা কিলা? আমরার তো 99% মানুষ, 1%ও আমরা মাদ্রাসাত পড়িয়ার না, 99% মানুষের আমরার তো শিক্ষা হইল গিয়া মক্তবর মধ্যে। এখন আমি আমার বাচ্চার দায়িত্ব পালন করিয়াননি। নবীজির যে অর্ডার, হে গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করিলাও, দ্বীন বুঝিলাও, তোমার আকীদা সহি করিলাও, আল্লাহ তোমার হেফাজত করবা। এখন এটার উপরে আমি আমার বাচ্চারে পূর্ণাঙ্গ জ্ঞান দিয়ার নিনানা আমরা বিবেচনা করি চাই। মসজিদ মুআল্লিম একজন, শতাধিক ছাত্র, এরপরে মসজিদ ছাত্রর উপস্থিতি নাই, এরপরে স্কুলের তাকাজা, বাচ্চা মসজিদ আইব 7টা বাদে, যাইতো গিয়ে আবার ফোনে 8টার সময়, 45 মিনিটে একজন মেসাবে ইগুরে গুলিয়া ভিতরে হারাইয়া দিতে পারবানি? কখনো তো সম্ভব নয়। এখন আমরা ভবিষ্যৎ প্রজন্ম ওরকম নষ্ট হইয়া যাইতো নি কইন চাই যে ওরকম আমরা ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হইতো নি? জি না। এইটা তো আমরা বিবেচনা করি, আমরা সুচি, আমরা বদলানি লাগবো। আমরার ভবিষ্যৎ প্রজন্মরে আমরা এক উপহার সমাজের মধ্যে থইয়া যাওয়া লাগবো, সমাজে উপহার পাইতো। এখন কিতা করা লাগবো? বলে মসজিদ যদি মুআল্লিম একজন হইন, ও জায়গাত আমরা যদি একজনের সম্ভব হয় না 2 জন করি, 2 জনের সম্ভব হয় না 3 জন করি,
তাও যদি সম্ভব হয় না, তাহলে আমার বাচ্চারে দিন শিকাইবার লাগিয়া, কোরআন শিকাইবার লাগিয়া, ইসলামের জ্ঞান শিকাইবার লাগিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর তালিম দিবার লাগিয়া আমি প্রাইভেটভাবেও একজন মুআল্লিম রাখিয়া আমার বাচ্চারে সহিভাবে আমি এই শিক্ষাগুলা দান করি। আমি জেনারেল শিক্ষার লাগিয়া বাচ্চার তলে হাজার 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 টাকা খরচিতাম পারিয়ার, এডমিশন ফিস 20,000, 30,000, 50,000 টাকা দিতাম পারিয়ার, লক্ষ টাকা দিতাম পারিয়ার, মান্থলি ফিস এই আমরা 500, 300 ইত্যাদি বহুত টাকা দিতাম পারিয়ার। কিন্তু মসজিদের ক্ষেত্রে, দিনী শিক্ষার ক্ষেত্রে আমরা তো 100 টাকাও দিতাম পারি না। আমি বড় খুশি হয়েছি এবং আপনার তো কইয়ার সারায় তো জানেন এংলা বাজারিনো এক মেয়েরান মাদ্রাসা আছে, বানাত মাদ্রাসা। ও মাদ্রাসা তো নিজেও খাদিম হিসাবে আছি, খেদমত করিয়ার। আমরা মান্থলি ফিস 100 টাকা ধার্য করা ছাত্রীগুলোর পার মাতাত, কিন্তু 30% ছাত্রীসকলে ফিস দিন না। কিন্তু খাইল একজন আল্লাহর বন্দায় তান 2 মেয়ে আনিয়া ভর্তি করছেন। তাইন কইছেন আমার এগুনতে স্কুলও পড়িতে সময় একটারে আমি 350 টাকা করে ফিস দিছি, মাদ্রাসা তো আমি 2 মেয়ের ফিস আমি 700 টাকা দিব। সুবহানাল্লাহ। ইলা আর কজন ইলা আছি আমরা? আমি বাদে কইলাম আমরা তো ফিস অত ভাড়া নাই, আমরা তো 100 টাকা করে ফিস ধার্য করা। বলে না, স্কুলও পড়াইছি আমি 350 করে দিতাম পারছি, ইনো মাদ্রাসাত পড়াইয়া আমি 350 দিতাম পারতাম না, আমি 700 টাকা দিয়া যাইমু 2 গুর মাসও। আমরা ইলা এক একজনে ইলা অগ্রগামী হইয়া, আমরা অ্যাডভান্স হইয়া ইলা কইছিনি বলে আমার বাচ্চায় দিন শিকিবার লাগিয়া আমি 1000 টাকা ব্যয় করি লইমু, আমি 500 টাকা ব্যয় করে লইমু না। ইনো আইয়াল্লে আমরা আলি কৃপণতা, আমরা আলি দুর্বলতা, আমরা আলি এই অবহেলামি সারায় আমরারে দেখা দিলাই। এখন ওটা যদি করি তে আমার বাচ্চায় দিন পাইবনি, দিন থেকে তো বঞ্চিত হয়ে যাইব গিয়া। আপনারা থোড়া ফাঁক মারি লাগবা সামনে দিয়া করে দি জায়গা না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল নবীজি ফরমাইতে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করিলাও, আল্লাহ তোমার সর্বাবস্থায় সাহায্য করবা। এরপরে নবীজি ফরমাইন তোমার বাচ্চারে এই তালিম দাও, ইদা সাআলাত ফাসআলিল্লাহ। তোমার বাচ্চারে এই তালিম দাও, হে বাচ্চা তুমি যখন কোনো বস্তু সওয়াল করতে চাইবাই, তুমি যদি কোনো বস্তু সওয়াল করতে চাও, চাইতে চাও, ইদা সাআলাত ফাসআলিল্লাহ, তুমি আল্লাহর কাছে সওয়াল করো, দুনিয়ার কোনো মানুষের কাছে সওয়াল করিও না। এই কথা আমার বাচ্চারে আমি ছোট থাকতেও আমি শিকানি লাগবো, আমার বাচ্চারে এই ইলম এই জ্ঞান আমি দেওয়া লাগবো। তখন আমার বাচ্চা যখন বড় হইব, আমার বাচ্চা বড় হওয়ার পরেও দুনিয়ার কোনো মানুষের কাছে হে কোনো সওয়াল করতো নাই। যে বস্তুর প্রয়োজন পড়ব হে আল্লাহর কাছে সওয়াল করব, আর আল্লাহর কাছে সওয়াল করি আল্লাহর কাছ থেকে হে তার হাসিলকৃত বস্তুগুলা হে হাসিল করি লইব। কিন্তু আমরার এই আকীদা তো নাই, আমরার বাচ্চাইন্তর এই আকীদাই কেইছি না, আমরারও এই আকীদা নাই। আমরার বাচ্চাইন্তরে জেলাই কেইছি না। আমরাও কোনো প্রয়োজন পড়ে আমরা মাজারও যাইয়ার, আমরা মন্দিরও যাইয়ার, আমরা আরো কোনো পীর সাবর গেছে যাইয়ার, আরো কোনো বুজুর্গর গেছে যাইয়ার, গিয়া এর গেছে গিয়া সওয়াল করিয়ার বলে হে পীর সাহেব আমার এই জিনিসের প্রয়োজন, আমার বাচ্চার প্রয়োজন, আমার ছেলের প্রয়োজন, আমার মেয়ের প্রয়োজন, আমার ধনের প্রয়োজন, আমার দৌলতের প্রয়োজন, এই বস্তুগুলা তুমি আমারে দান করো। আমরা শিরকি করিয়ার, আমরা বাচ্চান্তরে শিরকি শিকাইয়ার। যদি আমরা এই সহি আকীদা শিকাই না, নবীজি ফরমাইতেরা তোমার বাচ্চারে এই জ্ঞান তুমি তেন শিখাও, ইদা সাআলাত ফাসআলিল্লাহ, যখন কোনো বস্তু চাইবাই সওয়াল করবাই তখন আল্লাহর কাছে গিয়া সওয়াল করো, আল্লাহর কাছে খুঁজো। এরপরে নবীজি ফরমাইতরা ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, তুমি যদি কোনো সাহায্য তলব করতে চাও, কোনো বেমার পড়ছো, আজার পড়ছো, কোনো মুসিবতের মধ্যে পড়ছো, খেয়ারের কোনো সাহায্য লইতায়, ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, এই সাহায্যটাও তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহ এই জমিনের মধ্যে সবচেয়ে বড় সাহায্য করনেওয়ালা।
এই হাদিসের শেষে গিয়ে নবীজি ফরমাইতরা তোমার বাচ্চারে এই আকীদা শিখাও, এই আকীদা তোমার বাচ্চারে শিখাও যে দুনিয়ার কোনো মানুষে যদি চায় তোমার কোনো ক্ষতি করত, তাহলে দুনিয়ার কোনো মানুষে তোমার অতটুকু ক্ষতি করতে পারতো না, এর চাইতে বেশি যে পরিমাণ ক্ষতি তোমার মুকদ্দরের মধ্যে লেখা আছে অতটুকু ক্ষতি হইব, এর চাইতে এক বিন্দু মাত্র দুনিয়ার কোনো মানুষে ক্ষতি করতে পারতো না। আবার নবীজি ফরমাইন যদি তোমার বাচ্চারে এই আকীদাও শিখাও যে দুনিয়ার সমস্ত মানুষ মিলিয়া যদি চায় আমার কোনো উপকার করত, আর আমার নসিব যদি কোনো উপকার থাকে না, তাহলে দুনিয়ার সমস্ত মানুষে মিলিয়াও আমার কোনো উপকার করতে পারতো না, যে উপকার আল্লাহ আমার তকদিরের মধ্যে ধার্য করিয়া দিলাইছেন অতটুকু হইতে থাকবো। এই সমস্ত আকীদা আকাইদ আমার বাচ্চারে আমি শিখানি লাগবো। আমার দোস্ত হলার বুজুর্গ হল আমরা এই আকাইদগুলা আমরার বাচ্চারে আমরা শিখাইতাম। এটা হইল বাচ্চার হক, আমি মা এবং আমি বাবার উপরে দায়িত্ব কর্তব্য। এরপরে আমি যে হাদিস পড়িছিলাম সর্বপ্রথমে এই হাদিসের মধ্যে নবীজি ফরমাইতরা আরো তো বহুত তুইয়া গেছি গিয়া মাঝখানে ফাঁক ফাঁক তুইয়া ও কিছু ফয়লাও তো 7 দিন থেকে 7 বছর আইছি, আর 7 বছর তাকিয়া আই গেছি গিয়া আবার নবীজির হাদিস কই লাইছি, আর এখন যাইয়ের গিয়ে বাচ্চা বুলুগিও তো বউসার বাদে বাচ্চার কি দায়িত্ব মা বাবার উপরেও দায়িত্ব কই লইমু ইনশাআল্লাহ। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদ্দাবা। তোমার কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে তুমি তোমার বাচ্চার ভালো নাম রাখো, তোমার বাচ্চারে তিনি তরবিয়ত দাও, আদব শিখাও, তালিম দাও। এরপরে নবী যে ফরমাইত ওয়া আদ্দাবা ফাইদা বালাগা ফালইউজাউইজ। তোমার বাচ্চা বুলুগিয়তের মধ্যে পৌঁছার বাদে তুমি মা এবং বাবার দায়িত্ব হইল তারে শাদী করাইয়া দেও। শাদী করতো না, শাদী করাইয়া দেও। فانكحوا ما طاب لكم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله। তুমি তোমার বাচ্চারে শাদী করাইয়া দাও। তুমি মনে করিও না আমার বাচ্চা এখন পর্যন্ত এস্টাবলিশড হইছে না, আমার বাচ্চা এখন পর্যন্ত তার নিজের পায়ে খাড়া হইছে না, আমার বাচ্চায় খাবাইব কিলা, ফিন্দাইব কিলা, বরণ পোষণ করব কিলা, এই দিকে তুমি চিন্তা করিও না। আল্লাহ ফরমাইতরা وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله। আল্লাহ তো গনি আছেন, আল্লাহ তো দেনেওয়ালা আছেন। আমরা শাদী করাই, আমরা শাদী করাইয়া দেই, এটা আমি মা এবং বাবার দায়িত্ব হইল। বাচ্চা যখন বুলুগিয়তের মধ্যে পৌঁছিব তখন বাচ্চার শাদীর ব্যবস্থা করতাম মা এবং বাবায়। এরপরে নবী যে ফরমাইতরা ফাইম বালাগা ওয়ালাম ইউজাউইজ। যদি আমি মা এবং বাবায় বাচ্চার বুলুগিয়ত পৌঁছার পরে বাচ্চা ম্যাচুরিট হওয়ার পরে তারে যদি শাদী করাই না, তাহলে এই বাচ্চায় যা গুনাহ করব ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। এই বাচ্চায় জমিনের মধ্যে যে পরিমাণ গুনাহ করব, এই গুনার বাগী, এই গুনার মুস্তাহিক, এই গুনাহ ফানেওয়ালা মা এবং বাবা। হয়তো আমি কোনোদিন জিনা করছি না, আমি কোনোদিন কোনো মেয়ের বাই চোখ তুলিয়া চাইছি না, কিন্তু আমার উপযুক্ত ছেলেরে শাদীর সময় হওয়ার পরে আমি শাদী না দেওয়ার কারণে আমার ছেলে জিনা করছে। এখন আমি কোনোদিন জিনা করছি না, এখন আমার ছেলে জিনা করার কারণে আমার নামায়ে আমলের মধ্যে জিনার গুনাহ করলে খাওয়ার। এখন দায়িত্ব কার? আমি মা এবং বাবার। নবী যে ফরমাইতে এইগো আওলাদগুলোর দায়িত্ব তুমি দেন পালন করতায়। তোমার মেয়ে সন্তান, মেয়ে উপযুক্ত হইছে, তুমি শাদী দাও। নবী যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন 3 বস্তুর মধ্যে তুমি দেন দেরি করিও না। ইয়া আলী, তুমি দেন 3 বস্তুর মধ্যে দেরি করিও না। as-salatu idha anat wal janazatu idha hadarat والجنازة إذا حضرت والمرأة إذا وجدت لها كفوا। হে আলী, তুমি 3 বস্তুর মধ্যে দেরি করিও না। as-salatu idha anat, যখন নামাজের সময় হয়ে যাবে তুমি নামাজ আদায় করতে আর দেরি করিও না। ওয়াল জানাজাতু ইদা হাজারাত, জানাজা যখন মাঠের মধ্যে উপস্থিত হয়ে যাইব তখন তুমি জানাজা আদায় করতে সময় আর দেরি করিও না। ওয়াল মারআতু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়া, আর তোমার কোনো
কোনো মেয়ে সন্তান তার শাদীর যখন বয়স হয়ে যাইব আর তুমি তাই উপযুক্ত কোনো ছেলে পাইলেই বাই, উপযুক্ত কোনো পাত্র পাইলেই বাই, তখন তুমি তাই এই মেয়ের আর শাদী করতে সময় তুমি তাই দেরি করিও না। এখন ছেলের শাদী করতে দেরি নাই, মেয়ের শাদী করতে দেরি নাই। ছেলে অকলরে সম্বোধন করিয়া নবীজি ফরমাইন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়ার সমস্ত যুব সমাজের সম্বোধন করিয়া আইজ থেকে 1500 বছর আগে নবীজি ফরমাইয়া যাইতরা, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক হল, মান ইসতাতা মিনকুমুল তোমার যারার মধ্যে শাদীর ক্ষমতা আছে, শরীরের মধ্যে শাদী করার তাকত আছে এবং একজন মেয়েরে বরণ পোষণ করবার, খাওয়াইবার, ফিন্দাইবার, তাকার জায়গা দিবার এই পরিমাণ ইস্তেতাত, এই পরিমাণ সামর্থ্য তোমার তান যারার কাছে আছে, ফালইয়াতাযাওয়াজ, তুমি তান জলদি জলদি শাদী করিলাও। নবীজি তার ওজা বর্ণনা করডা, তার কারণ বর্ণনা করডা। এরপরে নবীজি ফরমাইন, যদি তুমি দেন শাদী করিলাও, শাদী করো না তো হইলে কি তো হইব, তোমার তান চোখ শাদী করিলে তোমার তান চোখ নিম্নগামী হইব, চোখ নিচে দি যাইব, তোমার তান লজ্জাস্থানের হেফাজত হইব। আর যদি তোমার তান এরপরে নবীজি ফরমাইন এই পরিমাণ তোমার তান সামর্থ্য থাকে না, অকাত থাকে না, ওসিয়ত থাকে না, বা শরীর এই পরিমাণ দুর্বল থাকে, শাদী করার মতো তোমার ক্ষমতা নাই, এই পরিমাণ টাকা পয়সা তোমার মধ্যে নাই, তাহলে নবীজি ফরমাইতরা ওমান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম, তুমি তেন কিতা করো, রোজার পাবন্দি করো, রোজা রাখো। হাদিস আইছে রোজা হইল গিয়া গুনাত তাকিয়া বাঁচিবার ডাল, আমার রোজায় আমার গুনাত তাকি বাঁচাইলাই। এখন তুমি যৌবনের প্রারম্ভে যে সমস্ত গুনাহ করতায় শাদী না করার কারণে, এখন তুমি যদি রোজা রাখিলাও তে এই সমস্ত গুনাত তাকিয়া তোমারে শাদী, তোমার রোজায় তোমারে বাঁচাই লইব। ওতার লাগিয়া আমরা নবীজির অর্ডার, নবীজির ফরমান আমরা কিতা করতাম, শাদীর বয়স যখন ওই যাইব কোন ছেলে এবং কোন মেয়ের, আমরা শাদী করতে দেওয়াইতে সময় আর শাদী করতে সময় আমরা ইনো আর দেরি না। যদি দেরি করি তাহলে কি তো হইব, সমাজের মধ্যে নবীজি হাদিসের মধ্যে ফরমাইতরা, যদি তুমি তাই শাদীরে দেরি করো তাহলে জমিনের মধ্যে ফিতনা এবং ফসাদে দেখা দিব। এই মেয়ে তোমার বংশের ইজ্জত নষ্ট করব, তুমি বাবার ইজ্জত নষ্ট করব, মার ইজ্জত নষ্ট করব, ভাইয়ের ইজ্জত নষ্ট করব, তোমার খানদানের ইজ্জত নষ্ট করব, ছেলে তোমার ইজ্জত নষ্ট করব, তোমার স্ত্রীর ইজ্জত নষ্ট করব, তোমার বংশ খানদানের ইজ্জত নষ্ট করব, আর জমিনের মধ্যে ফিতনা এবং ফসাদে দেখা দিব। ওতার লাগিয়া নবীজির অর্ডার হইল গিয়া, নবীজির ফরমান হইল গিয়া, যখন শাদীর বয়স হয়ে যাইব তখন আমরা শাদী করাইয়া দিতাম। এটা দায়িত্ব আমি মা এবং আমি বাবার উপরে, এটাও সন্তানের হক, সন্তানে আমার কাছে পাইতো। সন্তান জন্ম থাকি লইয়া এই তার শাদী পর্যন্ত, বুলুগিয়ত পর্যন্ত সন্তানের সমস্ত দায়িত্ব আমার আছে। ও দায়িত্বগুলো আমি পালন করিলাই, আমি মায় আমি বাবায় পালন করিলাই, ইনশাআল্লাহ এই ছেলে কোনোদিন আমি মার নাফরমানি করতো নাই, আমি বাবার নাফরমানি করতো নাই। এই ছেলে কোনোদিন আমারে তুচ্ছ তাচ্ছিল্য করিতো নাই, আমারে মন কষ্ট দিত নাই, ইলা কোনো কর্ম করতো নাই যে কর্মর কারণে আমার মনের মধ্যে আঘাত আই যাইব। এখানে আমি আমার ছেলেরে তার যত দায়িত্ব আসলো সমস্ত দায়িত্ব আমি পালন করি লইছি। এখন আমার ছেলে আমার উপরে যে দায়িত্ব আছে এই সমস্ত দায়িত্ব অটোমেটিক হে তার দায়িত্ব পালন করিয়া যাইব। এখন যদি আমি ছেলের কাছ থাকিয়া, আমার আওলাদর কাছ থাকিয়া আমি যদি ভালো আচরণ যদি পাইতে চাই তাহলে আমি কিতা করা লাগবো, আমি আমার দায়িত্বগুলা পয়লা পালন করা লাগবো। যদি আমার দায়িত্ব পালন করতে আমি ব্যর্থ হই, আমার দায়িত্ব পালন করতে আমি যদি সক্ষম হই না, আমি যদি সবল হই না, আমি যদি পুরাপুরিভাবে পালন করি না, তে তো এটা নিশ্চয় আমার ছেলে আমার পুরা দায়িত্ব পালন করতো না। যেটা আমি করছি ওটা আমি পাইমু, যেটা আমি করছি তার নতিজা আমি ওটা পাইমু। ওটার লাগিয়া আমরা এই ছেলে এবং মেয়ের যে সমস্ত দায় দায়িত্ব আছে এই দায় দায়িত্বগুলা আমরা পয়লা যথাযথভাবে পালন করি, ইনশাআল্লাহ
আমার ছেলে আমার মেয়ে, আমি বৃদ্ধ যখন হইমো, আমি যখন মুরব্বী হইমো, তখন আমার ছেলে আমার মেয়ে আমার সমস্ত দায় দায়িত্ব পালন করি লইব। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমি যে সমস্ত হুকুক হল আওলাদ হলর হইলাম, এই হুকুকগুলা যদি আমরা অনেকটা নবীজির সুন্নত লগে হইলাম, এই সুন্নতগুলা যদি আমরা অন্তকি আমলর নিয়তে শুনিয়া যাই, আমলর নিয়তে যদি শুনিয়া যায়, আর যদি আমরার জীবনও ফিট করিলাই, তে ইনশাআল্লাহ আজকের জলসাও কামিয়াব, আমার খোয়াও কামিয়াব, আপনার আর এই সময়টা বে করাও কামিয়াব হয়ে যাইব গিয়া। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, মাশাআল্লাহ আমরার বাদর অতিথি আইছেন। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এই সন্তানর শাদী ব্যাপারে মাতাত আসলাম, ও অতিথি আই যাইবা ইনশাল্লাহ, আমিও ছাড়ি দিমু। এই হকুক যেগুলো আছে আমরা হক পালন করিলাই। যখন লোকমান হাকিম যাইন বড় এক দার্শনিক আসলা, বহুত বড় এক জ্ঞানী গুণী এক ব্যক্তি আসলা, যে লোকমান হাকিম ব্যাপারে খেয়ে কইতরেন নবী আসলা, আবার খেয়ে কইতরেন অলি আসলা। বিশুদ্ধ মত হইল বহুত বড় এক বুজুর্গ আসলা। এই লোকমান হাকিমর ইলা আল্লাহ জ্ঞান দিসলা। এই লোকমান হাকিম যখন তাইন এক গড় চাকরি করতা, এক বড় এক হস্তির বড় এক মানুষের গরু বা মেষ তাইন আওর গিয়া চড়াইতা, আর বইয়া ওলা আলি দিনের মাথতা অকল মাতিতা। এক পর্যায়ে ওলা বইল আওরর ময়দানও যে জায়গাত জনমানবহীন অঞ্চল, এই জায়গাত লোকমান হাকিমর মাত শুনবার লাগিয়া মানুষের জমাত হয়ে যাইত গিয়া। অনেক জ্ঞানী আসলা এক তাইন একদিন তান মুনিবর গেছে খবর গেল যে লোকমান হাকিম তো বড় জ্ঞানী গুণী বড় দার্শনিক এক মানুষ। তখন তান মুনিবে চাইলা তান ই গুলাম রে ই খাদিমর জ্ঞান ওখান পরীক্ষা করতা। তখন তাইন কইলা, হে লোকমান, আমি শুনছি তোমার বড় জ্ঞান, তোমার জ্ঞানের পরিধি বহুত দৌরাত্ম, এখন আমি তোমার জ্ঞান পরীক্ষা করতে চাই। লোকমান হাকিম কইলা, হে মুনিব, আমার তো কোনো জ্ঞান নাই, জানি না তুমি খান থেকে শুনছ আমার এত জ্ঞান, তুমি আমার কি পরীক্ষা করতে করো। তখন লোকমান হাকিমর মুনিবে কইলা, হে লোকমান, আমি তোমার একটা বকরি দিলাম, যাও এই বকরির মধ্যে তাকিয়া সবচাইতে নিকৃষ্টতম যে অংশটা আছে এই অংশটা তুমি আমারে বাহির করিয়া নিয়ে দেও। লোকমান হাকিম গেলা গিয়া তাইন বকরি জব করলা, বকরি জব করিয়া বকরির দিল ওখান কলব ওখান খাটিয়া নিয়া তান মুনিবর সামনে নিয়া পেশ করলা। নিয়া কইলা, হে মুনিব, এই নে কোয়া বকরির সবচাইতে নিকৃষ্টতম অংশ। আবার লোকমান হাকিম রে তান মুনিবে আরো একটা বকরি দিলা, দিয়া কইলা, হে লোকমান হাকিম, এখন এই বকরিটা নেও, এই বকরির মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম সবচাইতে দামি সবচাইতে মূল্যবান যে অংশটা আছে এই অংশটা তুমি আমার কাছে আনিয়া দেও। আবার লোকমান হাকিম যাইন গিয়ে আবার বাদর বকরি জব করেন, জব করিয়া আবার এই বকরিটাকে কলব যেটা দিল যেটা ওটা আবার হাঁটিয়ে আনিয়ে তান মুনিবর সামনে উপস্থাপন করলা। তখন মুনিবে কইলা, হে লোকমান হাকিম, আমি জানলাম তোমার বড় জ্ঞান, তোমার বড় ইলিম, তোমার জ্ঞানের পরিধি বহুত দৌরাত্ম শুনলাম, কিন্তু আজকে দেখলাম তোমার মতো তো বোকা কোনো মানুষ নাই। আমি তোমারে কইলাম বকরির সবচাইতে উৎকৃষ্টতম সবচাইতে দামি যে অংশ আনিয়ে দিতায় এইটাও আনিয়ে দিলায় তুমি দিল। আবার তোমারে কইলাম সবচাইতে বাদ যে অংশ, এই অংশ খাওয়ার পরেও তুমি আবার আনিয়ে দিলাই এই দিল, আমি বুঝলাম না। তখন লোকমান হাকিমে কইলা, হে মুনিব, হয়তো আপনার জ্ঞানে এটা না লইতে পারে, কিন্তু আমি লোকমান হাকিমর জ্ঞানে এই কথা লর মানুষের জিসিমর মধ্যে সবচাইতে ভালো যদি কোনো অংশ থাকে এটাও হইল গিয়া দিল, আর সবচাইতে খারাপ যদি কোনো অংশ হইয়া থাকে তো এটাও হইল গিয়া দিল। মানুষের দিল বালা থাকলে সমস্ত বডি বালা, দিল খারাপ হইলে সমস্ত বডি খারাপ হয়ে যায়। এই এত বড় জ্ঞানী, এত বড় গুণী, এত বড় দার্শনিক এই লোকমান হাকিম তান বাচ্চান্তরে উপদেশ দিসলা, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে,
লা তুশরিক বিল্লাহ, তুমি তাই আল্লাহর সাথে কখনো খেওরের শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর সাথে শরীক করা মস্ত বড় জুলুম, পাপ। যখন লুকমান হাকিমে তান এই বাচ্চাইন্তরে এই কথা আল্লাহ চিনাই লাইছন, দিন শিকাই লাইছন, আল্লাহকে আল্লাহর লগে খেওরের শরীক করত না, এই কথা যখন শিকাই লাইছন চিনাই লাইছন, তখন আল্লাহ কইতরা আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইক, হে লুকমান হাকিমের ছেলে, হে লুকমান হাকিমের আওলাদ হল, তুমি তাই আমি আল্লাহর শুকরিয়া, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার পরে তুমি তাই তোমার তান মা এবং বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। খেনে বলে আমি আল্লাহ তোমার তান্ডে মুখ তুলিয়া খাবাইছি না, আমি আল্লাহ তোমার তান পেশাব পায়খানা সাফ করছি না, আমি আল্লাহ তোমার তান্ডে বড় বানাইছি ঠিক আছে, কিন্তু তোমার মা এবং বাবায় বরণ পোষণের মাধ্যমে তোমারে বড় বানাইছন। এখন আমি যদি আমার আওলাদর ডিউটি পালন করিলাই, তে আল্লাহর অর্ডার হইল গিয়া আওলাদেও আমার ডিউটি পালন করতো। আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর হক আদায় করার পরে বন্দার উপরে হইল গিয়ে সবচেয়ে বড় হক হইল গিয়ে তার মা এবং বাবার হক। এখন যদি আমরার মা এবং বাবার হক যদি আমরা পালন করি না, তাহলে আমরা আল্লাহর কাছে মুআখাজা ফলমু, পাকড়াও ফলমু, আমরা অবশ্যই আল্লাহর কাছে আমরা জবাব দেওয়া লাগবো। বুজুর্গ হল, আমার বাপ ভাই হল, আমি যা কিছু কইলাম আপনার সামনে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমল করার তৌফিক দেখো হক, আল্লাহুম্মা আমিন। আর ইনশাআল্লাহ আল্লাহ কোনোদিন সুযোগ দিলে আরো কথা কওয়ার চেষ্টা করবো, বড় মনোযোগ সহকারে আপনারা কথা হুন্ডা আলহামদুলিল্লাহ দেখিয়া বড় ভাল লাগে। আর আমরা তো বিদেশি মেহমান, দাওয়াতি মেহমান উপস্থিত হয়ে গেছেন, ইনশাআল্লাহ এখন থেকেও হুজুরের সুন্দর আলোচনা করবা, আপনারা জেলা শান্তি শৃঙ্খলাভাবে আসেন ইনশাআল্লাহ পরবর্তী সময় ওলা তাখতা। আল্লাহ পাকে আমরা আমল তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আলাইনা ইল্লাল বালাগ।